দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি চেঞ্জ অফ পারসেপশন স্পিচের পার্ট 5 আমরা কথা দিয়েছিলাম বিগত বছরে আসা যত প্রশ্ন আমরা সলভ করে দেব ইনশাআল্লাহ। যদি আপনারা আমাদের সাথে রেগুলার লেগে থাকেন, রেগুলার শেয়ার করেন, মেনশন করেন, কমেন্ট করেন এবং পরিচিত সবাইকে জানিয়ে দেন। এবং আল্লাহ শুকরিয়া আমরা কিন্তু কথা রাখছি আলহামদুলিল্লাহ। মিউট কেন করেছিলেন? আমরা আমাদের কথা রাখছি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কথা রাখছি আলহামদুলিল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নেই, সবাই শেয়ার করে ডান লিখে দিব প্রিয় ভাই বোন, যত প্রশ্ন আমরা সলভ করে দেব ইনশাআল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নাই, যত দ্রুত সম্ভব সবাই কি করতে হবে, শেয়ার করে অন্যকে জানাই দিতে হবে ইনশাআল্লাহ। আজকের এই অ্যামেজিং ক্লাসটির কথা আলহামদুলিল্লাহ একটু দ্রুত আমরা সবাই শেয়ার করে দিব প্রিয় কলেজের টুকরা ভাই বোন। আমার দেরি করার কোনো সুযোগ নাই, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা আমাদের ক্লাসটি শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সবাই কি শেয়ার করে ডান লিখেছি প্রিয় কলেজের টুকরা মানিকেরা? সবাই কি শেয়ার করে ডান লিখেছি? আলহামদুলিল্লাহ। আল্লাহু মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, দেরি করার কোনো সুযোগ নাই প্রিয় ভাই বোন আমার। আমরা যবে থেকে কথা দিয়েছি তবে থেকে আমরা কিন্তু আমাদের কথা রাখছি। একটু আগে বাংলা ক্লাস রয়েছে, বলেন জাহিন স্যারের বাংলা ক্লাস কেমন ছিল? এখন আবার ইংরেজি ক্লাস হচ্ছে, কালকে হয়তো গণিত ক্লাস হবে, আবার ইংরেজি ক্লাস হবে, ম্যাথ ক্লাস হবে, এভাবে ক্লাস চলতে থাকবে, চলতেই থাকবে। শুধু আপনাদের কি চাই? শেয়ার চাই। আপনাদের কি চাই? শেয়ার চাই। আলহামদুলিল্লাহ আপনারা প্রচুর শেয়ার করে করে আমাদেরকে অনুপ্রাণিত করছেন, আর আপনাদের শেয়ারে আমরা সত্যি অনেক মুগ্ধ। আমরা ক্লাস শুরু করা মাত্রই আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় ভাই বোনরা সাথে সাথে শেয়ার করে দিচ্ছেন, সবাই মেনশন করে দিচ্ছেন। এই জিনিসগুলি হচ্ছে আমাদের অন্য লেভেলের ভালো লাগে কাজ করে আলহামদুলিল্লাহ। এই জন্য কিন্তু আমরা এত শক্তি পাই, এত সাহস পাই, এই রেগুলার ক্লাস করার মতো শক্তি সামর্থ্য পাই। তো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে দিব, সবাই শেয়ার করে দিব, অবশ্যই সবাই শেয়ার করে দিব। কমপক্ষে 5টা করে শেয়ার করে কি লিখে দিব? 5 ডান। কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্টে লিখে দিব কি? 5 ডান। যারা 5টা করে শেয়ার করে ডান লিখবে তাদের নামগুলো আমরা পড়ে শুনিয়ে দিব। মোহাম্মদ সাদনাম ভাইয়া শেয়ার ডান, আশরাফি শেয়ার ডান, রিফাত ভাইয়া শেয়ার ডান, মহিবুল্লাহ শেয়ার ডান, রেশমা খাতুন শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ। নাজুল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার কলেজের টুকরা মানিকেরা। দেরি করা যাবে না, এবং দেরি করা ঠিক হবে না। কি করতে হবে? সবাই দ্রুত শেয়ার করে দিব, এবং শেয়ার করে রাখলে এই ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে। মন চাইলে আবার আপনি এই ক্লাসটা দেখতে পারবেন, শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারাই যাবে। মন চাইলেও আপনি কিন্তু আর খুঁজে পাবেন না। তো দেরি করার কোনো সুযোগ নেই, সবাই শেয়ার করে দিব। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে প্রায় 200 ভাই বোন যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে, এবং আমরা বিশ্বাস করি আজকেও কয়েক হাজার ভাই বোন আমাদের লাইভ ক্লাসে থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে জানান দিয়ে দিব আমাদের পরিচিত যারা রয়েছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, সবাইকে আজকের ক্লাসটা কি জানিয়ে দিব। মনিরা খাতুন শেয়ার করে দিয়েছেন, অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন মাসুমিল্লাহ, রয়েছেন মল্লিকা, রয়েছেন জুবার ভাইয়া, শেয়ার করে জানিয়েছেন নাজমুল, শেয়ার করে দিয়েছেন লাবনী, শেয়ার করে দিয়েছেন আফসানা, মনিরা, সুখপাকি, শেয়ার করে ডান লিখে দিয়েছেন আবু রাইহান হোসেন ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। সবাই শেয়ার করে ডান লিখে দিব। যারাই শেয়ার করে ডান লিখবে তাদের প্রত্যেকের নাম আমরা পড়ে শুনিয়ে দিব। এবং মনে রাখবেন 1000 শেয়ার হইলে এমন ক্লাস রেগুলার চলতেই থাকবে, চলতেই থাকবে। আমাদের ক্লাসগুলোতে প্রায় 1000-2000 মতো শেয়ার হয় আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই শেয়ারের কাছে আমরা ঋণী হয়ে গিয়েছি, আমরা কৃতজ্ঞতা পোষণ করছি আপনাদের এই শেয়ারের কারণে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি আপনাদের এই শেয়ারের কারণে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সত্যি অনেক অমায়িক। আপনাদের বহুল কাঙ্ক্ষিত অল জব অল এডমিশন ইংলিশ কোর্সের নতুন ব্যাচ শুরু হবে মাত্র একদিন পর। তো গুড নিউজ আছে, গুড নিউজ আছে ক্লাসের শেষে। স্যার অপেক্ষা করতে করতে কোমর ব্যথা হয়ে গেছে। আজকে দেখেন কি একটা ঝামেলা, বলে লাভ নাই আসলে, কি বলবো দেশটার মধ্যে। আজকে কিন্তু ক্লাস নেওয়ার কথা ছিল না, আমি ভালোবেসে আপনাদের কাছে চলে এসেছি, তাই না বলেন? আজকে কিন্তু আমরা কোনো অ্যানাউন্স করি নাই যে আজকে আমরা ইংরেজি ক্লাস নিব, কিন্তু আপনাদেরকে ভালোবেসে আজকে চলে আসলাম। ভাই সবাই কি শেয়ার করে ডান লিখেছি প্রিয় কলেজের উপর মানিকেরা? প্রিয় ভাই বোন আমার সবাই শেয়ার করে ডান লিখে দিব, সবাই শেয়ার করে ডান লিখে দিব, শেয়ার করে ডান লিখে দিব। কেন? কারণ ক্লাসটা শেয়ার করে রাখলে এই ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলেও আপনি আর খুঁজে পাবেন না। রিফাত ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। মতিউর রহমান শেয়ার করেছেন সানাউল্লাহ, রেশমা শেয়ার করে দিয়েছেন, উম্মে সাফানা আরো শেয়ার করে দিয়েছেন, মোহাম্মদ হায়াতুল্লাহ ভাইয়া অনেক ধন্যবাদ, শেয়ার করে দিয়েছেন মনির রহমান, আমাদের সাথে যুক্ত রয়েছেন মানজুর রহমান, দিনাজপুরের ছোট্ট বন্ধু রয়েছেন আমাদের সাথে এমএচ খান, আমাদের সাথে রয়েছেন বগুড়ার ছোট্ট বন্ধু রিফাত, আমাদের সাথে রয়েছেন কুষ্টিয়ার ছোট্ট বন্ধু সানাউল্লাহ, আমাদের সাথে রয়েছেন তানবীর, রয়েছেন আবু রায়হান ভাইয়া, রয়েছেন সুমি খানম, শেয়ার করে দিয়েছেন রায়হান, অনেক ধন্যবাদ। আজিম ভাইয়াকে অনেক ধন্যবাদ। নতুন ব্যাচে আপনাদের আর ভর্তি হতে হবে না, যারা অলরেডি ভর্তি আছেন তারা নতুন ব্যাচে ফ্রিতে যুক্ত হতে পারবেন। আমরা ফ্রিতে যুক্ত করে দেবো ইনশাআল্লাহ, নতুন করে আর ভর্তি হওয়ার দরকার নেই। শেয়ার করে দিয়েছেন নাসিমা রাজিয়া, শেয়ার করে দিয়েছেন নুরি, শেয়ার করে দিয়েছেন আব্দুর রৌফ, শেয়ার করে দিয়েছেন রেজাউল করিম ভাই। সবাই দ্রুত দ্রুত 1000 ভাই বোন লাইভে আসলে আমরা আজকে ক্লাস শুরু করবো, এর আগে শুরু করবো না, কারণ আজকের ক্লাসটা আরো ধামাকা। তো দেরি করার কোনো সুযোগ নাই কলেজের টুকরা মানিকেরা, দেরি করার কি নাই, কোনো সুযোগ নাই। সবাই অবশ্যই শেয়ার করে কি লিখে দিতে হবে? কমেন্টে ডান লিখে দিতে হবে। শেয়ার করে কমেন্টে কি লিখে দিতে হবে? ডান।
জায়েদ ভাইয়া শেয়ার ডান, শক্তের পথে শেয়ার ডান, শেয়ার করে দিয়েছেন সুলতানা, আরো শেয়ার করে দিয়েছেন পান্না আক্তার, অনেক ধন্যবাদ। ইভা আক্তার শেয়ার করে দিয়েছেন। শেয়ার করে আমাদের সাথে যুক্ত রয়েছেন রেশমা, মুস্তফা, রিমো, আনজিল, আজিজুল ইসলাম, অনেক সুন্দর নাম। আলামিন ভাইয়া শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। সুমি খানম রয়েছেন, তাসনিম তানিয়া শেয়ার করে দিয়েছেন, জুই ইসলাম, তৌফিকুল ভাইয়া, মুস্তফা বিন রাজ্জাক, রেশমা, ইভা আক্তার, অনেক ধন্যবাদ। আমি সত্যি আপনাদের প্রতি অনেক বেশি ঋণী আপনাদের এই শেয়ারের জন্য। আমরা বিশ্বাস করি আপনারা এইভাবে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে শেয়ার করে করে আমাদেরকে মোটিভেশন দিবেন। দেখেন আমরা যে ফ্রি ক্লাস নিচ্ছি এর বিনিময়ে কিন্তু আপনার কাছে টাকা পয়সা চাই না, কি চাই? শুধু শেয়ার চাই। শেয়ার করে দিলে কি হবে? এই ক্লাসটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমাদের অনেক বেকার ভাই বোনরা দেখে ক্লাসটি কি হবে? উপকৃত হবে, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? দেখেন আপনার কারণে যদি অন্যের উপকার হয়, আল্লাহ পাক স্বয়ং আপনার উপকার করবেন। অর্থাৎ আল্লাহ আপনার জীবনে কল্যাণ দিবেন, আপনার জীবনে কি দিবেন? ভালাই দিবেন ইনশাআল্লাহ। কেমন? আর যারা ক্লাসে জয়েন করতেছি সবাই ক্লাসে রিয়াকশন দিব। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়াকশন দেই না প্রিয় ভাই বোন আমার, সো ক্লাসে রিয়াকশন দিব। যারা ক্লাসে জয়েন করতেছি সবাই রিয়াকশন ইউজ করব। ফেসবুকে পোস্ট করলে আমরা রিয়াকশন দেই না আমার প্রিয় ভাই বোন আমার, সো ক্লাসে রিয়াকশন দিবেন। লাভ রেট, লাইক রেট যা মন চাই দেন, কিন্তু ক্লাসে প্রচুর রিয়াকশন ইউজ করতে হবে। ক্লাসে প্রচুর রিয়াকশন ইউজ করতে হবে, তাহলে কি হবে? ক্লাসের রিচ বেড়ে যাবে। সবাই কি রেডি? আমরা কি শুরু করে দিব প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার? আমরা কি শুরু করে দিব? সবাই কি রেডি? আমরা কি শুরু করে দিব? সবাই কি রেডি? আমরা কি শুরু করে দিব প্রিয় ভাই বোন আমার? সবাই রেডি? আলহামদুলিল্লাহ, গুড। একটু দ্রুত দ্রুত করতে হবে। তামান্না শেয়ার ডান, সুলতানা শেয়ার ডান, সানাউল্লাহ ভাই শেয়ার ডান, জয়নাল ভাই শেয়ার ডান, শেয়ার করে দিয়েছেন অবুজ হৃদয়। আরে অবুজ হৃদয়, অবুজ হৃদয়। খুদ ওকে, থ্যাংক ইউ সো মাচ খাদিজা। আমরা শুরু করে দিব এখনই। সবাই রেডি? রেডি? সবাই খাতা কলম নিয়ে বসবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে ফেলবেন, কারণ এই ক্লাস আপনার সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। সবাই নোট করে রাখবেন, আমি আবার বলছি সবাই নোট করে রাখবেন। এই ক্লাস আপনার সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে রাখবেন। আমরা দেরি করছি না, এখনই শুরু করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হ্যাঁ, আমরা এখনই শুরু করে দিলাম। বিসমিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই যুক্ত হয়ে গিয়েছে। দেখেন আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন। বলবো চেঞ্জ অফ পার্সপেক্টিভ থেকে বিগত বছরে আসা সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সলভ করে দিয়েছি। আজকের ক্লাস হলে শেষ হবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা সেন্টেন্স কারেকশন পড়িয়েছি, কমপ্লিটিভ সেন্টেন্স পড়িয়েছি, নাউন পড়িয়েছি, চেঞ্জ অফ পার্সপেক্টিভ আজকে হলে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা পড়াই দিব। বিনিময়ে শুধু দোয়া চাই। শুধু কি চাই? দোয়া চাই। ওকে, এবার দেখেন 42 নম্বর প্রশ্ন। আমরা আজকে 50 পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ। দেখেন এইটা, দেখেন সেম প্রশ্ন আসছে 14তম নিবন্ধনে, এবং এই সেম প্রশ্নটাই আসছিল আবার 18তম নিবন্ধনে। 18তম নিবন্ধনে এটাই আসছে আবার 14তম নিবন্ধনে, এটাই আসছে আবার প্রাইমারিতে। এভাবেই কিন্তু প্রশ্নগুলো ঘুরে ফিরে বারবার বারবার একই প্রশ্ন চলে আসে, সেম প্রশ্ন। যেমন আজকে আমরা ক্লাস করাচ্ছি, এই ক্লাসগুলো থেকে দেখবেন সামনে প্রাইমারিতে, নিবন্ধনের 10 থেকে 20 মার্কেটে, বিসিএস এ, ভার্সিটি মেডিকেল, নার্সিং এ কমন পাবেন। এই জন্য আমি বলি যে প্রিয় ভাই বোন আমার ক্লাসগুলো সবার জন্য, সবার জন্য, সবার জন্য, সবার জন্য। আমার এই ক্লাসগুলো কার জন্য? সবার জন্য। সবাই এই ক্লাসগুলো করে উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবাই এই ক্লাসগুলো করে কি হবেন? উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবাই এই ক্লাসগুলো করে ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো দেরি করা যাবে না, একটু কমেন্টে জানাই দেন দেখি কে পারে, একটু কমেন্টে জানাই দেন দেখি কে পারে। এক্স্যাক্টলি, খেয়াল করে দেখেন, আমরা বলেছিলাম প্রিয় ভাই বোন আমার, যদিও কোনো একটা ওয়ার্ডের সাথে এল থাকলে, কোনো একটা ওয়ার্ডের শেষে এল থাকলে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। সাধারণত কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হয়। কিন্তু কিছু ব্যতিক্রমী ওয়ার্ড আছে যেগুলো শেষে এল থাকলে সেগুলো নাউন হয়। এই জন্য এগুলো পরীক্ষায় আসে, বারবার আসে। দেখেন, এই যে দেখেন, আমরা এটা আপনাদেরকে আগে বলে দিয়েছিলাম, আমি আবার বলে দিচ্ছি। দেখেন, এই যে রিমুভ হচ্ছে একটা ভার্ব। কেমন? এটা হচ্ছে একটা ভার্ব। এবার পরীক্ষায় চাইছে এটা নাউন কি হবে? নাউন কি হবে? খেয়াল করে দেখেন, তাহলে রিমুভের নাউন হবে রিমুভাল। তারপর দেখেন আরো আছে প্রপোজের নাউন হবে প্রপোজাল। তারপরে আরো আছে প্রিয় ভাই বোন আমার ডিনাই। এই ডিনাই নাউন হবে কি প্রিয় ভাই বোন আমার? ডেনিয়াল। তারপরে আরো আছে আপনার এই যে অ্যাপ্রোভ। অ্যাপ্রোভের নাউন হবে কি প্রিয় ভাই বোন আমার? অ্যাপ্রোবাল। আরো আছে আপনার রিনিউ। তাহলে রিনিউ নাউন হবে রিনিউয়াল। রিনিউয়াল। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, স্যার আপনার অবদান জাতি ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ হাবিব ভাষার ভাইয়াকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। স্যার গো শামিমা আক্তার, কি রে ভাই আপনারা এত সুন্দর করে কেমনে কথা বলেন? হ্যাঁ, কেমনে কথা বলেন আপনারা এত সুন্দর করে? কোথেকে শিখছেন? আমার একটু শিখান না। যাই হোক, তাহলে রিমুভের নাউন হবে রিমুভাল, প্রপোজের নাউন হবে প্রপোজাল, ডিনাইয়ের নাউন হবে ডেনিয়াল, অ্যাপ্রুভের নাউন হবে অ্যাপ্রুভাল, রিনিউর নাউন হবে রিনিউভাল, এবং আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার অ্যারাইভ। এই অ্যারাইভের নাউন হবে ভাইয়া অ্যারাইভাল।
বাল। আপনারা হয়তো ভাবছেন এই প্রশ্ন এই ওয়ার্ডস গুলো মনে হয় পরীক্ষায় আসবে, এই জন্য স্যার গুরুত্ব দিয়ে পড়াচ্ছেন না। অলরেডি সবগুলো ওয়ার্ড পরীক্ষায় আসছে এবং আবার ইনশাআল্লাহ আমি জেনে শুনে বুঝে সব দিনে বলছি, সামনের প্রাইমারিতে নিবন্ধনের 10টা ইসলামাকে ভার্সিটি মেডিকেল নার্সিং এ অথবা বিসিএস পরীক্ষা দেখবেন, এখান থেকে হুবহু অনেক প্রশ্ন কমন চলে আসবে। এই জন্য আমি আবার বলছি, যারা ক্লাসে যুক্ত হয়েছেন সবাই ক্লাসটা শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। আর আজকের ক্লাসের শেষ পর্যন্ত যারা থাকবেন তাদের জন্য চরম গুড নিউজ আছে আলহামদুলিল্লাহ, চরম গুড নিউজ আছে আলহামদুলিল্লাহ, চরম গুড নিউজ আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক প্রিয় কলেজের মানিকেরা, তাহলে অ্যাপ্রুভের নাউন হবে অ্যাপ্রুভাল, মানে শেষে কি থাকবে? এল থাকবে। তাহলে এল নাই কাটা, এল নাই কাটা। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখেন এল আছে, কিন্তু দেখেন এই যে দেখেন দুইটা পি হয়, অ্যাপ্রুভে কয়টা পি হয়? আমার দুইটা পি, কিন্তু এখানে কয়টা পি দিছে? একটা পি। তার মানে এটাও কাটা। তাহলে এটা একটা ফাঁদ, এটা একটা ফাঁদ, এটা একটা কি ফাঁদ। অনেকে ভুলে বলবে ডি হবে গো, ডি হবে, কিন্তু না, ডি হবে না। কেন? বানান ভুল, স্পেলিং ভুল, এই জন্য ডি ও কাটা। তাহলে আনসার হবে অটো সি, আনসার হবে অটো সি। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। ভাবেন আমার সবাই ক্লাসে রিয়েকশন দিয়ে দিব, প্রচুর রিয়েকশন দিব। রিয়েকশন দিলে ক্লাসের রিচ বেড়ে যাবে। আমরা ক্লাসে যারা যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ সবাই ক্লাসে রিয়েকশন দিব। ফেসবুকে পোস্ট করলে রিয়েকশন দেই না, তো ক্লাসে রিয়েকশন দিব। লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যেমন চাই দেন, ক্লাসে সবাই রিয়েকশন দিয়ে দিবেন। কেমন? সবাই রিয়েকশন দিয়ে দিবেন, সবাই রিয়েকশন দিয়ে দিবেন। ওকে ফাইন। 42 নম্বর প্রশ্ন ক্লিয়ার হইলে কমেন্টে লিখবো 42 কে আলহামদুলিল্লাহ, 42 কে আলহামদুলিল্লাহ, 42 কে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন খেয়াল করে দেখেন, এটা আরো গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ দ্য বার ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটি? এই প্রশ্ন কতবার আসছে বলেন তো প্রিয় ভাই বোন আমার? কতবার বলেন? শতবার। কতবার? শতবার আসছে। এবং আবার বিভিন্ন স্টাইলে আসে। আমি গত ক্লাসে নাকি এর আগের ক্লাসে দেখিয়েছিলাম এই একটা ওয়ার্ড বিউটি মারাত্মক গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা বারবার আসে, বিভিন্ন স্টাইলে আসে। বলে না আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, বিভিন্ন স্টাইলে, মানে বিভিন্ন রূপ ধরে আর কি, বুঝছেন না? এই প্রশ্নটা বিভিন্ন রূপ ধরে পরীক্ষা আসে। খেয়াল করেন কেমনে আসে, আমরা আগের ক্লাসে দেখেছিলাম, আবার দেখাই দিচ্ছি। দেখেন এই যে বিউটি, দেখেন এই বিউটি শব্দটার পরীক্ষায় আসবে বিউটি এর ভার্ব কি। খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ভার্ব কি। হ্যাঁ, পরীক্ষায় আসবে বিউটি এর ভার্ব কি। তাহলে উত্তর হবে বিউটিফাই, DEAUTFAI। বিউটি এর ভার্ব হবে বিউটিফাই। আর কোন ওয়ার্ডের শেষে ফাই থাকলে ভার্ব হয়, এমন অনেকগুলো উদাহরণ আপনি বললে আমি দিতে পারবো। যেমন ধরেন মডিফাই, মডিফাই, হ্যাঁ মডিফাই। তারপরে ধরেন ফলসিফাই, ফলসিফাই, ফলসিফাই। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, তারপরে আরো আছে আপনার এই যে পিউরিফাই, পিউরিফাই। মানে আরো অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আপনার এফওয়াই থাকলে সেগুলো সাধারণত ভার্ব হয়। যেমন ধরেন আরো আছে আইডেন্টিফাই, আইডেন্টিফাই, আইডেন্টিফাই। আরো আছে যেমন ক্লারিফাই, সরি এটা সি হবে, সি ক্লারিফাই, মানে ওই যে আমরা যেটাকে ক্লিয়ারিফাই বলি, যে আমাকে আরেকটু ক্লিয়ার করো। হ্যাঁ, সেগুলো হচ্ছে ভার্ব। কোন ওয়ার্ডের শেষে ভার্ব থাকলে সেটা কি হয়? মানে এফওয়াই থাকলে সেটা ভার্ব হয়। কোন ওয়ার্ডের শেষে এফওয়াই থাকলে ভার্ব হয়, কোন ওয়ার্ডের শেষে এফওয়াই থাকলে ভার্ব হয়। এবং সবগুলো পরীক্ষা আসছে আবার ইনশাআল্লাহ। বিউটিফাই, মডিফাই, ফলসিফাই, পিউরিফাই, আইডেন্টিফাই, ক্লারিফাই। আরো এরকম ওয়ার্ড আছে, আপনারা নিজেরাও হয়তো কিছু বলতে পারবেন। যাই হোক, তো দেখেন এই যে ওয়ার্ডটা দিয়ে ভিন্ন ভিন্ন স্টাইলে প্রশ্ন আসে। তো পরীক্ষা আসবে বিউটি এর ভার্ব কি। পরীক্ষা আসবে ধরেন বিউটি এর BEAU, বিউটি এর অ্যাডজেক্টিভ কি। এটার অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডজেক্টিভ হবে বিউটিফুল। অ্যাডজেক্টিভ হবে বিউটিফুল, অ্যাডজেক্টিভ হবে বিউটিফুল। পরীক্ষা আসবে এটার অ্যাডভার্ব কি হবে? তাহলে বিউটিফুলি, BAUT ফুলি, বিউটিফুলি, বিউটিফুলি। হ্যাঁ, পরীক্ষা আসবে এটার জিরান কি হবে বা পার্টিসিপল কি হবে? তখন বিউটিফাইং। অর্থাৎ ভিন্ন ভিন্ন স্টাইলে প্রশ্ন আসে, ভিন্ন ভিন্ন স্টাইলে প্রশ্ন আসে। যাই হোক, এখানে কি চেয়েছে? ভার্ব চেয়েছে। তার আগে আমরা জানবো বিউটি কোন পার্টস অফ স্পিচ। বিউটি শব্দের অর্থ হচ্ছে ভাইয়া সৌন্দর্য। বিউটি শব্দের অর্থ সৌন্দর্য, এবং এটা একটা নাম। এটা একটা নাম। আর নাম মানেই নাউন, নাম মানেই নাউন, নাম মানেই নাউন। তাহলে বিউটি শব্দটি হচ্ছে নাউন, আর কি চেয়েছে? এটার ভার্ব চেয়েছে। তো কোন ওয়ার্ডের শেষে যদি ফুল থাকে তাহলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তার মানে এটা কাটা। কেন? ভার্ব চাইছে। কি চাইছে? ভার্ব চেয়েছে। বিউটিফুলি, এই যে এলওয়াই আছে, এলওয়াই থাকলে সাধারণত কি হয়? হয় না, আমার অ্যাডভার্ব হয়। তার মানে এটাও কাটা। কেন? কি চাইছে? ভার্ব চাইছে। আচ্ছা, বিউটিফাইং, কোন ওয়ার্ডের সাথে যদি আইএনজি থাকে বা ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়, সেক্ষেত্রে সেটা জিরান্ড হইতে পারে, পার্টিসিপল হইতে পারে। জিরান্ড হইতে পারে, পার্টিসিপল হইতে পারে। এটা বাক্যের উপর ডিপেন্ড করবে। কেমন? বাক্যের উপর ডিপেন্ড করবে। তার মানে এটাও কাটা। কেন? কি চাইছে? ভার্ব চাইছে। তার মানে আনসার হবে অটো ডি। তাহলে ডি শুদ্ধ হইলেও শুদ্ধ, না হইলেও শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে ডি আসলেই শুদ্ধ। তাহলে দেখেন, আমরা যখন ভুল অপশনগুলো লজিক দিয়ে দিয়ে কেটে দিব, তখন যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে ইনশাআল্লাহ। কেমন? তাহলে দেখেন, এই যে আমরা জানি ফাই থাকলে ভার্ব হয়। এই যে এখানে একটু আগে লিখছিলাম না, কোথায় জানো? এই যে বিউটিফাই, মডিফাই, ফলসিফাই, পিউরিফাই, আইডেন্টিফাই, ক্লিয়ারিফাই। এরকম আরো আছে, যেমন জাস্টিফাই, জাস্টিফাই, এগুলো প্রচুর আসে পরীক্ষায়। জাস্টিফাই, জাস্টিফাই,
জাস্টিফাই। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার প্রিয় ভাই বোন? আমি কিন্তু কষ্ট পাচ্ছি, আমাদের এখানে প্রায় 1200 ভাই বোন যুক্ত রয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা কিন্তু শেয়ার করছেন না, এটা কি ঠিক বলেন? আমি আবার বলছি, জাস্ট একটা করে শেয়ার করে ডান লিখে দেন, সবাই একটা করে শেয়ার করে লিখেন ওয়ান ডান, সবাই একটা করে শেয়ার করে জাস্ট লিখেন ওয়ান ডান। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, ক্লাসটি শেয়ার করে রাখেন, এটা আপনার সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে রাখলে ক্লাসটা হারায় যাবেন, মন চাইলেও আর খুঁজে পাবেন। আর ক্লাসে রিয়েকশন দিব কেমন? ফেসবুকে কেউ পোস্ট দিলে আমরা রিয়েকশন দিই না প্রিয় ভাই বোন আমার? তো ক্লাসে রিয়েকশন দিব, লাভ লাইক যেমন চাই দেন, প্রচুর রিয়েকশন দিয়ে দেন, প্রচুর রিয়েকশন দিয়ে দেন। রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বেড়ে যাবে এবং ফেসবুক সবার কাছে ক্লাসটি পৌঁছে দিবে, কেমন? ওকে ফাইন, তাহলে এটা ক্লিয়ার। 43 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখো 43 কে আলহামদুলিল্লাহ, 43 কে আলহামদুলিল্লাহ, 43 কে আলহামদুলিল্লাহ। 44 নম্বর প্রশ্ন, দিস ইজ রিয়েলি অ্যামেজিং, এবং এই প্রশ্ন এটাও 18তম নিবন্ধনে আসছে। খেয়াল করে দেখেন, এই একই জিনিস কতবার করে পরীক্ষা আসছে, বারবার পরীক্ষা আসে এবং আবার আসবে, আবার আসবে, আবার আসবে ইনশাআল্লাহ, আবার কি আসবে, আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন এখানে কি চেয়েছে? অ্যাপোলজি। অ্যাপোলজি শব্দের কি চেয়েছে? ভার্ব চেয়েছে। 13তম নিবন্ধনে আসছে এবং এই সেম প্রশ্নটা আবার 18তম নিবন্ধনে আসছিল। আবার হয়তো 19তম 20তমতে চলে আসবে। যাই হোক, তো বলা হচ্ছে ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাপোলজি। অ্যাপোলজি শব্দের অর্থ কি প্রিয় ভাই বোন আমার? অ্যাপোলজি শব্দের অর্থ হচ্ছে ক্ষমা, ক্ষমা। আর এটা একটা নাম, ক্ষমা হচ্ছে কি ভাই? একটা নাম। ক্ষমা, দয়া, করুণা, ভালোবাসা, এগুলো নাম। নাম মানেই নাউন, নাম মানেই। এটার কি চাইছে? ভার্ব চাইছে। কি চাইছে? ভার্ব চাইছে। তো কোনো ওয়ার্ডের শেষে এল থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়, সাধারণত সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তার মানে এটা কাটা, কেন? কি চাইছে? ভার্ব চাইছে। তারপরে অ্যাপোলজি ফাই বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, তার মানে এটা কাটা। ইন অ্যাপোলজি বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নেই, তার মানে এটাও কাটা। আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি, আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার? অটো বি, অটো বি। ভাই সবাই ক্লাসে রিঅ্যাকশন দেন না, সবাই রিঅ্যাকশন ইউজ করে দেয়। আল্লাহ রে, এতগুলা মানুষ ক্লাসে রিঅ্যাকশন দিচ্ছেন না, শেয়ার করতেছেন না, এটা কি ঠিক প্রিয় ভাই বোন আমার? দেখেন আপনাদের সাথে কিন্তু আমি রাগ করেছিলাম, মনে আছে কি? আমি কিন্তু আবার রাগ করবো। হ্যাঁ, কমপক্ষে 1 মাস আমাকে আর দেখবেন না, আপনাদের সামনে আমি মুখ দেখাবোই না। হ্যাঁ, আপনারা কিন্তু আগে প্রচুর শেয়ার করতেন, প্রচুর রিঅ্যাকশন ইউজ করতেন, এখন শেয়ারও করেন না, রিঅ্যাকশনও দেন না, আমাদের কিন্তু মন খারাপ হয়ে যায়। এভাবে করলে কি হয়? সবাই শেয়ার দিয়ে দেন, রিঅ্যাকশন দিয়ে দেন প্রিয় ভাই বোন। আপনাদেরকে কত ভালোবাসি এটা যদি বোঝাইতে পারতাম, কত পরিশ্রম করে, কত শ্রম দিয়ে, কত কি বলবো, মানে ত্যাগ তিতিকা করে ক্লাসগুলোকে সাজাইতে হয়। হায় আফসোস, আমি যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম। যাই হোক, what is the adjective of child? This is really amazing question. খেয়াল করেন, চমৎকার একটা প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন, এবং এই প্রশ্ন থেকে আমরা এত কিছু জানবো, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন। You will be bound to praise to Allah, ইনশাআল্লাহ। দেখেন চেয়েছে what is the adjective of child? চাইল্ডের অ্যাডজেক্টিভ কি হবে? আমরা প্রিয় ভাই বোন আমার চাইল্ডের অ্যাডজেক্টিভ বের করব। আমরা দেখেন স্মার্টনেস কাকে বলে? আমরা শুধু পড়ি, পড়ার মতো পড়ি না, এই জন্য কিন্তু পারি না। তো পড়াশোনার কিন্তু একটা স্মার্টনেস আছে। কি স্মার্টনেস? আমরা চাইল্ডের অ্যাডজেক্টিভ বের করবো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে জানতে হবে চাইল্ড কোন পার্সিপিক স্পিচ, তাহলে আপনার স্মার্টনেস বাড়বে। আমরা যখন যেটা করবো তার 14 গোষ্ঠী সহ, তল্পিতল্পা সহ পড়বো ইনশাআল্লাহ, কেমন? হ্যাঁ, আজকে শেষ, এরপরে মোটামুটি হয়তো জানি না, আমাকে 1 মাস আর নাও দেখতে পারেন, আমি আর ক্লাস নিব না, আপনারা শেয়ার করতেছেন না, কষ্ট পাচ্ছি। চাইল্ড মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার শিশু। চাইল্ড মানে কি প্রিয় ভাই বোন আমার? শিশু। এবং এটি হচ্ছে একটি নাউন, এটা হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? একটা নাউন। এটা হচ্ছে একটা নাউন। কি ধরনের নাউন? এটা হচ্ছে একটা কমন নাউন। কি নাউন প্রিয় ভাই বোন আমার? কমন নাউন। কি নাউন? কমন নাউন। তাহলে চাইল্ডের 14 গোষ্ঠী আমরা জেনে গেলাম। এবার জানতে হবে অ্যাডজেক্টিভ। কি বের করতে হবে? অ্যাডজেক্টিভ। চাইল্ডহুড, চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব। চাইল্ডহুড মানে কি প্রিয় ভাই বোন আমার? শৈশব। শৈশব বা শিশুকাল অথবা বাল্যকাল। বাল্যকাল আমরা যেটাকে বলি, বাল্যকাল অথবা বাল্যকাল, যাই বলেন সমস্যা নাই। এটাও কিন্তু নাউন, এটাও কি প্রিয় ভাই বোন আমার? নাউন। তাহলে চাইল্ডও নাউন, এটাও নাউন। স্যার বুঝলাম না স্যার। স্যার আপনি বলেন চাইল্ড নাউন, আবার বলতেছেন স্যার চাইল্ডহুডও নাউন। স্যার বুঝলাম না স্যার। হ্যাঁ, দুটো নাউন প্রিয় ভাই বোন আমার, কিন্তু এটা হচ্ছে কমন নাউন, আর এটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ওয়ার্ডটা সাধারণত আধুনিক ইংরেজিতে ব্যবহৃত হয় না, আগে ব্যবহৃত হইতো, কিন্তু আধুনিক ইংরেজিতে এই ওয়ার্ডটা ব্যবহৃত হয় না। ওকে ফাইন। এবার চাইল্ডিশ। চাইল্ডিশ হচ্ছে আপনার বাচ্চামি। চাইল্ডিশ মানে হচ্ছে বাচ্চামি, বাচ্চামি, বাচ্চামি অথবা বাচ্চা সুলভ, বাচ্চা সুলভ, বাচ্চা সুলভ, বাচ্চা সুলভ, বাচ্চা সুলভ, বাচ্চা সুলভ। হ্যাঁ, বাচ্চামি অথবা বাচ্চা সুলভ। সো এটা একটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে এই ওয়ার্ডটা হচ্ছে কি ভাই? এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। আমাদের চাইছেও কি অ্যাডজেক্টিভ। তার মানে আনসার হবে সি। চিলড্রেন। চিলড্রেন মানে হচ্ছে এই যে চাইল্ড, CHILD, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, আর এটার চিলড্রেন হচ্ছে প্লুরাল। চিলড্রেন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে কি প্লুরাল। তাহলে এটার মানে হচ্ছে শিশু, আর চিলড্রেন হচ্ছে শিশুরা। চিলড্রেন মানে হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? শিশুরা। চিলড্রেন মানে হচ্ছে
শিশুরা। চিলড্রেন মানে কি ভাই আমার? শিশুরা। তাহলে চাইল্ড এটা একটা নাউন, কি নাউন? কমন নাউন, আমরা জেনে গেলাম একদম ব্যাখ্যা সহ, তল্পিতল্পা সহ। চাইল্ডহুড এটাও নাউন, কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এটার মানে হচ্ছে শৈশব অথবা বাল্যকাল। আর চাইল্ডলি এরকম আসলে ব্যবহৃত হয় না। আর চাইল্ডিশ হচ্ছে বাচ্চামি বা বাচ্চা সুলভ। বলে না তোমার বাচ্চামি আচরণ আমার ভাল লাগে না, একদম ন্যাকামি করবে না আমার সাথে। আমরা আসলে বলি না তোমার বাচ্চা বাচ্চা আচরণ আমার একদম ভালো লাগে না, তোমার ন্যাকামি আমার ভালো লাগে না, তোমার বাচ্চা সুলভ আচরণ আমার ভালো লাগে না। তো এটা একটা দোষ হিসেবে মানুষ বিবেচনা করে আর কি। যাই হোক, আর চিলড্রেন মানে হচ্ছে ভাইয়া এই চাইল্ড, এই চাইল্ডের প্লুরাল। চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চিলড্রেন হচ্ছে প্লুরাল। চাইল্ড মানে শিশু আর চিলড্রেন মানে হচ্ছে শিশুরা। তাহলে 14 গোষ্ঠী সহ জেনে গেলাম। 45 নাম্বার ক্লিয়ার হইলে কমেন্টে লিখবো 45 কে আলহামদুলিল্লাহ, 45 কে আলহামদুলিল্লাহ, 45 কে আলহামদুলিল্লাহ, 45 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকেই শেষ ক্লাস, আজকের ক্লাসটাই করেন। এরপর হয়তো আমি জানি না কবে ক্লাস নিব। আজকের ক্লাসে আমি কষ্ট পাচ্ছি। আজকের ক্লাসে 2000 ভাই বোন লাইভে থাকার কথা মিনিমাম, কিন্তু আপনারা শেয়ার না করার কারণে আজকে লাইভে 1400। আমার শরম লাগে, 2000-এর নিচে লাইভে থাকলে আমার শরম লাগে। ছেড়ে দিব আস্তে আস্তে ক্লাস নেওয়া, ফ্রি ক্লাস নিব না আর। এখনো যারা শেয়ার করে নেই সবাই শেয়ার করে দেন। না, শেয়ারের কথা বলবো না। যাই হোক, আচ্ছা এখানে একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি দেখেন। চাইল্ডহুড মানে হচ্ছে এটি হচ্ছে শৈশব অথবা বাল্যকাল, আলহামদুলিল্লাহ। আর এটা সাধারণত ব্যবহৃত হয় না। আর চাইল্ডিশ মানে হচ্ছে অ্যাডিকটিভ, এটা হচ্ছে বাচ্চা সুলভ অথবা অপরিপক্ক আচরণ। আমরা বলি না ডোন্ট বি চাইল্ডিশ, প্লিজ বাচ্চামি করো না, প্লিজ ন্যাকামি করবা না, একদম ন্যাকামি করবা না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর চিলড্রেন মানে তো হচ্ছে প্লুরাল নাউন। এইখানে একটা অতিরিক্ত টিপস আছে, সেটা খুবই অ্যামেজিং। এই চাইল্ডিশ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দেখতেই পাচ্ছেন। আবার চাইল্ড লাইক শব্দটাও আবার অ্যাডজেক্টিভ, দুটাই অ্যাডজেক্টিভ। একটা হচ্ছে নেগেটিভ টোন মানে বাচ্চামি বা বাচ্চামি করা, আর হচ্ছে পজিটিভ টোন যেটার অর্থ নির্মল অথবা নিষ্পাপ মনোভাব। আই লাভ ইউর চাইল্ডিশ। বলেন, আমি দেখি এটা আপনারা পারেন কিনা। আমি একটা বাক্য দিচ্ছি, দেখেন পারেন কিনা। আই লাভ ইউর, আই লাভ ইউর, ইউর, আই লাভ ইউর অ্যাটিটিউড। ধরেন অ্যাটিটিউড, অ্যাটিটিউড। এখানে কি হবে? আমরা কি এখানে চাইল্ডিশ দিব নাকি চাইল্ড লাইক দিব বলেন তো দেখি। তাহলে খেয়াল করেন, চাইল্ডিশ মানে হচ্ছে নেগেটিভ টোন, বাচ্চামি করা, ন্যাকামি করা। আর চাইল্ড লাইক মানে হচ্ছে বা এটা দিয়ে নির্মল, নিষ্পাপ, ভালো, পজিটিভ বোঝায়। তাহলে যখনই আমি বললাম এখানে লাভ, তাহলে আমরা কি ভালো কোনটা বাসি? নেগেটিভ ভালোবাসি না, পজিটিভ ভালোবাসি। তার মানে এখানে চাইল্ড লাইক হবে। এক্স্যাক্টলি বুঝে গেছেন তাই না? বলেন CHILD, চাইল্ড লাইক অ্যাটিটিউড। তাহলে এটা হচ্ছে নাউন, নাউনের আগে এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, আর এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার নাম হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার নাম হচ্ছে নাউন। তাহলে আই লাভ ইউর চাইল্ড লাইক অ্যাটিটিউড, আমার তোমার মানে নির্মল, নিষ্পাপ যে মনোভাব বা আচরণ, সেটা আমার খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি, তাই না? বলেন। এবার দেখেন, আমি যদি বলি আই হেট ইউর, আই হেট ইউর, এবার বলেন কি হবে? অ্যাটিটিউড, আই হেট ইউর। এখানে কি হবে বলেন? আই হেট ইউর, বলেন কি অ্যাটিটিউড হবে? চাইল্ড লাইক ডিশ অ্যাটিটিউড হবে নাকি চাইল্ড লাইক? তাহলে নেগেটিভ। দেখেন, আমরা যেহেতু হেট মানে ঘৃণা করি, কোনটা ভালো না খারাপ? খারাপটাকে, নেগেটিভটা। তার মানে এখানে হবে চাইল্ডিশ, CHILD, চাইল্ডিশ। তাহলে আই লাইক ইউর চাইল্ডিশ অ্যাটিটিউড, তোমার বাচ্চা আচরণ আমার একদম ভালো লাগে না। এমন করো কেন তুমি, তাই না? আমরা বলি না প্রিয় ভাই বোন আমার, তোমার এই বাচ্চা আচরণ আমার একদম ভালো লাগে না, তোমার এই ন্যাকামি আমার একদম ভালো লাগে না। তোমরা এই যে ক্লাস করতেছো ফ্রিতে, অথচ শেয়ার করতেছো না, এটা আমার একদমই ভালো লাগে না। সরি, আসলে সত্যি কথা মুখ দিয়ে বের হয়ে গেছে। ক্লাস শেষ, আজকের পরে আর হয়তো ক্লাস চেষ্টা করবো বেশ অনেকদিন না নেওয়ার। দেখি, আসলে আপনাদের সাথে ক্লাস না নিয়ে ভালো লাগে না, বুঝছেন? মন চায় যে আরো নেই, প্রচুর ক্লাস নিতে মন চায়, কিন্তু ওই যে শেয়ার করেন না, আমাদের আগে প্রচুর শেয়ার হইতো, 1000, 1500, 2000, 3000 শেয়ার হইতো। আর এখন এতগুলো ভাই বোন শেয়ার হয় নাই, এই জন্য ক্লাস বন্ধ করে দেবো, আর নিবো না, শেয়ারের কথা বলবো না, যেন ক্লাসও নিবো না। আচ্ছা, এটা কি ক্লিয়ার কি ভাই বোন আমার? 45 নাম্বার ক্লিয়ার হইলে কমেন্ট লিখবো 45 কে আলহামদুলিল্লাহ, 45 কে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন খুবই অ্যামেজিং, নাউন অফ দ্য ওয়ার্ড সিম্পল। দেখেন, এই সিম্পল শব্দের কি চাইছে ভাই বোন আমার? নাউন চাইছে। আমরা এটা নাউন বের করবো, আমাদের কোনো আপত্তি নাই, তার আগে বের করতে হবে সিম্পল কনভার্সেটিভ স্পিচ। তো সিম্পল মানে হচ্ছে সাধারণ। সিম্পল মানে কি ভাই বোন আমার? সাধারণ অথবা সাদা সিধা। বলে না আই লাভ সিম্পল লাইফ, বলে না মানুষ আই লাভ সিম্পল লাইফ, আই লাভ সিম্পল লাইফ। দেখবেন অনেক নায়ক নায়িকার বা স্টার, অনেক বড় লোকরা একটা সময় জীবনের মর্ম যখন বুঝতে পারে, মানুষ যখন বুঝতে পারে এই দুনিয়া আমার থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ আগে ছিল না, কেউ থাকতে পারে না, আর কেউ পারবেও না। হ্যাঁ, দেখেন আমাদের যারা মানে কি বলবো বাবার বাবা বা আমাদের দাদা যারা ছিল, তারা কিন্তু আজকে দুনিয়াতে নাই।
আজ থেকে 100 বছর আগে আমাদের বাবাও ছিল না পৃথিবীতে, দাদাও হয়তো ছিল না, আজ থেকে 100 বছর পরে আবার আমরাও কেউ থাকবো না। এই জন্য এই অল্প সময়ের যেই সময়, এই সময়টুকু আল্লাহর পক্ষ থেকে আমানত, এই সময়টুকুর মধ্যে যদি আমরা আল্লাহর হুকুম মানতে পারি, নবীর তরিকায় চলতে পারি, বা আল্লাহকে রাজি খুশি করাই যেতে পারি, হ্যাঁ, তো আল্লাহ পাক আমাদেরকে বলে যে কমসে কম 10টা দুনিয়া সমান জান্নাত দিবেন। কতটুকু? যার ইমান সবচেয়ে ছোট হবে, এর চেয়ে আর ছোট ইমান হয় না, তাকে আল্লাহ পাক কমপক্ষে এই দুনিয়া সমান 10টা দুনিয়া সমান জান্নাত দিবেন। দেখেন, আমরা সারা জীবন পরিশ্রম করে ঢাকা শহরে একটা বাড়ি বানাইতে চাই, এবং একটা বাড়ি বানাইতে বলে নিজেকে সফল মনে করি, মাত্র 500 জায়গার উপর। 500 জায়গার উপর একটা পাঁচতলা বাড়ি বানাইতে পারতাম যদি, সারা জীবন একটা স্বপ্ন থাকে, তাই না বলেন? হ্যাঁ, তো মানে জান্নাতে, মানে মৃত্যুর পর আল্লাহ পাক যে জান্নাত দিবেন, কমসে কম 10টা দুনিয়া সমান জান্নাত, এটা এর থেকে ছোট জান্নাত হয় না। তাহলে যার ইমান সবচেয়ে ছোট হবে তাকে আল্লাহ 10টা দুনিয়া সমান জান্নাত দিবে। আমি অনেক সময় এটা চিন্তা করি, তাহলে যার ইমান মানে 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 কি বলবো, যে পুরা ইমান নিয়ে কবরে যাবে, হ্যাঁ, যে পরিপূর্ণ ইমান নিয়ে কবরে যাবে, তার জান্নাত কত বড় হবে। এরা বলেন সবচেয়ে ছোট ইমান একটা, মানে কি বলবো, এর নিচে ইমান হয় না, এইটার বিনিময়ে যদি আল্লাহ 10টা দুনিয়া সমান জান্নাত দেন, তাহলে যে ব্যক্তি পুরা ইমান নিয়ে কবরে যাবে তার জান্নাত কত বড় হবে, তাই না বলেন? এই জন্য আসলে আমাদের দুনিয়ার পাশাপাশি আল্লাহর হুকুম মানা এবং নবীর তরিকায় চলা কি উচিত। যাই হোক, অনেকে বলে আর কি, অনেক সময় দেখেন অনেক যারা বড়লোক থাকে, অনেক অ্যাক্টর থাকে, অনেক পপুলার ফিগার থাকে, যারা জীবনের একটা পর্যায়ে এসে বুঝতে পারে যে আমার এই জীবন স্থায়ী না, আমাকে মৃত্যুর পরের জন্য কাজ করতে হবে, তখন তারা কি করে, দে লাভ সিম্পল লাইফ, এবং তখন বলে যে আই লাভ সিম্পল লাইফ। তো যাই হোক, এই সিম্পল শব্দটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, আর লাইফ হচ্ছে নাউন। তাহলে সিম্পল শব্দটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ। এটা কি ভাইয়া? একটা অ্যাডজেক্টিভ। যাই হোক, এটার কি চাইছে প্রিয় ভাই বোন আমার? নাউন চেয়েছে। কি চেয়েছে প্রিয় ভাই বোন আমার? নাউন চেয়েছে। খেয়াল করে দেখেন, এলওয়াই থাকলে সাধারণত কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডভার্ব হয়। তাহলে হি লিভস সিম্পলি, মানে সে সাদা সিধা ভাবে জীবন যাপন করে, অ্যাডভার্ব। তার মানে এটা কাটা। কেন নাউন চাইছে? সিম্পলিফাই মানে সহজ করা। হ্যাঁ, সিম্পলিফাই দ্য ক্যালকুলেশন, সিম্পলিফাই দ্য লাইফ, এটা মানে হচ্ছে সহজ করা। তাহলে এই এফওয়াই থাকলে ভার্ব হয়। হ্যাঁ, এফওয়াই থাকলে ভার্ব হয়, তার মানে এটাও কাটা। কেন? নাউন চাইছে। সিম্পলিসিটি মানে হচ্ছে সরলতা, হ্যাঁ, বা সাদা সিধা। সো এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে কি ভাইয়া? পিওর নাউন, এটা হচ্ছে পিওর নাউন। তার মানে আনসার হবে সি। আর সিম্পলিফিকেশন বলতে কোনো আর পৃথিবীতে নাই। 46 যাদের ক্লিয়ার কমেন্টে লিখবো 46 কে আলহামদুলিল্লাহ, 46 কে আলহামদুলিল্লাহ, 46 কে আলহামদুলিল্লাহ। আমরা কি সবাই শেয়ার করেছি কলেজের টুকরা মানিকেরা? আর ক্লাস দিব না, আর এক মাস আমাকে দেখবেন না, মানে চেষ্টা করবো। আমি তো আসলে পারি না, বলি আবার চলে আসি। আপনারা কিন্তু শেয়ার করতেছেন না, আজকে এমন করতেছেন কেন প্রিয় ভাই বোন আমার প্রতি খুব রাগ। পারেন তো শুধু আমার সাথে এত রাগ কেন? হ্যাঁ, এত রাগ কেন আমার সাথে? আচ্ছা দেখেন, হ্যাঁ, এখানে সব বলা আছে। সিম্পলি মানে হচ্ছে অ্যাডভার্ব, সহজভাবে সরলভাবে। সিম্পলিফাই মানে এটা হচ্ছে একটা ভার্ব। প্লিজ সিম্পলিফাই দ্য কোয়েশ্চেন। আর সিম্পলিসিটি হচ্ছে নাউন। আর সিম্পলিফিকেশন বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। এই পৃথিবীতে কি নাই? পরের প্রশ্ন, 47 নম্বর প্রশ্নটা খুবই অ্যামেজিং। সবাই ট্রাই করেন প্লিজ, সবাই ট্রাই করেন। স্যার, ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না কেন? এই যে এটার সমাধান আছে প্রিয় ভাই বোন। অনেকে বলে স্যার ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না, তাদের জন্য সমাধান হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আপনারা আমাদের পেজে লাইক অথবা ফলো দিয়ে রাখেন। আমাদের পেজে লাইক অথবা ফলো দিয়ে জাস্ট কমেন্ট লিখে দেন ডান, কমেন্টে ডান লিখে দেন। হ্যাঁ, আমাদের যখনই ক্লাস শুরু হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা বলেন যে স্যার ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না, তারা আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন, তাহলে ক্লাস শুরু হলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের কিন্তু প্রতিদিন 6টায় ফ্রি ক্লাস হয়, প্রতিদিন রাত 9টায় ফ্রি ক্লাস হয়। সো রেগুলার ফ্রি ক্লাস করতে পারবেন এবং এমন অ্যামেজিং কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, যেটা আপনি হয়তো আগে কোনোদিন জানতেন না ইনশাআল্লাহ। সবাই হ্যাঁ, ফলো বা লাইক দিয়ে দেন, আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন। ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে ডান। এই তো গুড। যারা ডান লিখেছেন তারা নোটিফিকেশন পাবেন, যারা ডান লিখেছেন নোটিফিকেশন পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, খুবই অ্যামেজিং একটা ওয়ার্ড দেখেন, ভার্ব ফ্রম অফ ফলস। ফলসের ভার্ব চেয়েছে। দেখেন, ফলসের ভার্ব নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা আগে বলেছি আমরা যখন পড়বো 14 গোষ্ঠী সহ পড়বো, এমন ভাবে পড়বো যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবে প্রশ্ন আসুক, যেন কোনোদিন আমাদেরকে আটকাতে না পারে। দেখেন, এই ফলস শব্দটার মানে হচ্ছে মিথ্যা। এটার মানে হচ্ছে কি ভাই? মিথ্যা অথবা বানোয়াট। সো এই শব্দটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ। এই শব্দটা কি প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এটার কি চেয়েছে? ভার্ব চেয়েছে। কি চেয়েছে? ভার্ব চেয়েছে। তো খেয়াল করে দেখেন, এই যে ফলসলি মানে হচ্ছে ভাই মিথ্যা ভাবে বা ভুল ভাবে। হ্যাঁ, মিথ্যা ভাবে অথবা ভুল ভাবে, বানোয়াট ভাবে, জালিয়াতি ভাবে। তো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কোনো ওয়ার্ডে সে আলোয় থাকলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। তার মানে এটা কাটা। ফলসিফিকেশন মানে হচ্ছে জালিয়াতি অথবা মিথ্যা। তো সন থাকলে নাউন হয়, হ্যাঁ, এটা হচ্ছে নাউন, এটা
নাউন, এটা নাউন। কি চাইছে? ভার্ব চাইছে, তার মানে এটাও কাটা, এটাও কাটা। ফলসিফাই, এই সি দিয়ে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, অর্থাৎ CIFY দিয়ে কোনো ওয়ার্ডকে ভার্ব করা যায় না, এমন কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। ভার্ব করতে হলে আপনার SIFY লাগে, SIFY লাগে, SIFY, তার মানে আনসার হবে এ। ক্লিয়ার? অর্থাৎ এই ফলসের ভার্বটা আপনি সি দিয়ে করতে পারবেন না, ফলসের ভার্বটা এস দিয়ে করতে হবে। কেন? কারণ আপনারা দেখতেই পাচ্ছেন ফলসের শেষে একটা এস আছে। কি আছে? এস আছে। কি আছে? এস আছে। তো এখানে আপনি সি দিতে পারবেন না, সি দিতে পারবেন না, সি দিতে পারবেন না, তার মানে আনসার হবে অটো এ। তাহলে ফলসিফাই মানে মিথ্যা প্রমাণিত করা, মিথ্যা করা। ফলসলি মানে মিথ্যা ভাবে, আর ফলসিফিকেশন মানে জালিয়াতি বা বানোয়াট, এরকম। এই হচ্ছে ব্যাপার। আর ফলস মানে হচ্ছে ভাইয়া মিথ্যা। ফলস মানে কি হইব না আমার? মিথ্যা। ফলস মানে মিথ্যা, ফলস মানে মিথ্যা। ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনারা যারা লাইভে চলে আসছেন, একটা অনুরোধ থাকবে, আমরা কিন্তু এখন একটা নিয়ত করেছি আল্লাহর রহমতে, আমরা বেশিক্ষণ পড়াবো না লাইভে, সর্বোচ্চ 30 মিনিট বা 40 মিনিট পড়াবো, কিন্তু এই 30-40 মিনিট হবে সুপার ইফেক্টিভ। এই 30-40 মিনিটে যা পড়াবো এখান থেকে আপনি কমন পাবেন, এবং সামনের BCS প্রাইমারি নিবন্ধন 10টা বিশ্বমার্কেট বা ভার্সিটি মেডিকেল নার্সিং যে কোনো পরীক্ষা আপনার কাজে লাগবে, এমন ভাবে আমরা পড়াবো ইনশাআল্লাহ। সো যারা লাইভে আসছেন শেষ করে যায়েন, আমরা হয়তো 5 মিনিটের মধ্যে শেষ করে দিব ক্লাস। হ্যাঁ, ক্লাস শেষ না করে যায়েন না প্লিজ। ফলসিফাই, হ্যাঁ এটি হচ্ছে ভার্ব, মিথ্যা করা বা ভুল প্রমাণ করা। হি ওয়াজ একিউজড অফ ফলসিফাইং দ্য ডকুমেন্ট, তাকে জাল করার, এই যে নথি জাল করার বা নকল করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। হি ওয়াজ একিউজড, তাকে অভিযুক্ত করা হয়েছিল, অফ ফলসিফাইং, নথি মানে ওই যে করার কারণে, জাল করার কারণে, দ্য ডকুমেন্ট, নথি। আর ফলসলি মানে হচ্ছে এটা অ্যাডভার্ব, মিথ্যা ভাবে। হি ওয়াজ ফলসলি একিউজড, তাকে ভুল ভাবে অভিযুক্ত করা হয়, তাকে ভুলে অভিযুক্ত করা হয়। এই হচ্ছে ব্যাপার। আর ফলসিফিকেশন মানে হচ্ছে নাউন, জালিয়াতি বা ভুল। আর ফলসিফাই বলতে কোনো এই পৃথিবীতেই নাই, ফলসিফাই বলতে কোনো এই পৃথিবীতেই নাই। সবার এটা কি ক্লিয়ার? 47 নাম্বার ক্লিয়ার হইলে কমেন্টে লিখে দিব 47 কে আলহামদুলিল্লাহ। সবাই 47 নাম্বার ক্লিয়ার হলে সবাই কমেন্টে লিখে দিব 47 কে আলহামদুলিল্লাহ, 47 কে আলহামদুলিল্লাহ। সবাই একটু রিঅ্যাকশন দিয়ে দেই প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, সবাই ক্লাসে রিঅ্যাকশন দেই, ফেসবুকে কেউ পোস্ট করলে রিঅ্যাকশন দেই না, লাভ রেট লাইক রেট যেমন চা দেন, ক্লাসে রিঅ্যাকশন দিয়ে দেন। আর অবশ্যই আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে রান লিখে দেন, তাহলে রেগুলার আমাদের ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রেগুলার আমাদের ক্লাসগুলো পেয়ে যাবেন, আমাদের কিন্তু রেগুলার ক্লাস হয় আলহামদুলিল্লাহ, রেগুলার ক্লাস হয়। আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন, আর কমেন্টে এক্স্যাক্টলি 48 দেখেন আমি বানাই নেই, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসছে এবং আবার আসবে সামনে। প্রাইমারিতে, নিবন্ধনে, 10টা বিশ্বমার্কেটে, ভার্সিটি মেডিকেল নার্সিং এ, এগুলো আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে নাউন অফ দ্য ওয়ার্ড লস, দেখেন লসের আমরা নাউন বের করবো, আমাদের কোনো আপত্তি নাই, তার আগে জানতে হবে লস কম্পেয়ার্ড টু স্পিচ, তাই না বলেন? সো লস হচ্ছে প্রিয় ভাই বোনেরা, লস মানে হচ্ছে লোকসান হওয়া বা ক্ষতি হওয়া। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ভার্ব, লোকসান হওয়া বা ক্ষতি হওয়া, এটা একটা ভার্ব। এটা একটা কি প্রিয় ভাই বোন আমার? ভার্ব। এটার কি চাইছে? নাউন চাইছে। কি চাইছে? নাউন চাইছে। তো খেয়াল করে দেখেন, লুজ মানে কিন্তু ভাই আলগা, লুজ মানে কি প্রিয় ভাই বোন আমার? আলগা। এবং এটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা কাটা। কেন? কি চাইছে? নাউন চাইছে। দেখেন লস্ট হচ্ছে এই লসের ভিথিরি, তার মানে এটাও কাটা, এটাও কাটা। কেন? কি চাইছে? নাউন চাইছে। এবার দেখেন লসিং, এই যে এটা হচ্ছে ভার্ব, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা হয় জিরান্ড হয়, না হয় পার্টিসিপল হয়। এটা ডিপেন্ড করবে বাক্যের উপরে। কিসের উপরে প্রিয় ভাই বোন আমার? বাক্যের উপরে। তার মানে এটাও কাটা, তার মানে আনসার হবে অটোবি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন না আলহামদুলিল্লাহ। আনসার হবে অটোবি। আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার? কলেজ মানিকেরা, আনসার হবে অটোবি। প্রিয় কলেজ মানিকেরা, বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন আমার? প্রিয় ভাই বোন আমার, আনসার হবে অটোবি। আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার? অটোবি। আলহামদুলিল্লাহ, আনসার হবে অটোবি। যাই হোক, তাহলে লুজ, এই লস মানে হচ্ছে ক্ষতি। লস মানে কি প্রিয় ভাই বোন আমার? ক্ষতি, অথবা এটার অর্থ হচ্ছে হারানো। আর এই লস মানে হচ্ছে হারিয়ে ফেলা অথবা ক্ষতি করা, মানে লোকসান হওয়া আর কি, যেটাকে আমরা বলি ক্ষতি হওয়া বা লোকসান হওয়া। আর এই লস মানে হচ্ছে ক্ষতি অথবা হারানো। তাহলে আনসার হবে বি। আনসার হবে বি। এটা হচ্ছে নাউন, পিওর নাউন। 48 নাম্বার ক্লিয়ার হইলে কমেন্ট লিখে দেবো 48 কে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন কলেজ মানিকেরা, 48 ক্লিয়ার হইলে কমেন্ট লিখে দেবো 48 কে আলহামদুলিল্লাহ, 48 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই শেয়ার করে রাখি কলেজ মানিকেরা, সবাই ক্লাসটা শেয়ার করে রাখি, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে, মন চাইলেও আর খুঁজে পাবেন না প্রিয় ভাই বোন আমার, মন চাইলেও আর খুঁজে পাবেন না। ওকে ফাইন, সবাই শেয়ার করে রাখি। এই তো জি স্যার, শেয়ার করেছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্নটা দেখেন, আরো গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা বলবো আমি আজকের ক্লাসের সবচেয়ে সুপার, এই প্রশ্নটা হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে সুপার প্রশ্ন এবং অনেকবার এসেছে।
অনেকবার এসেছে, কিন্তু আমাদের ভাই বোনরা যতবারই আসে ততবার ভুল করে, যতবার আসে ততবার ভুল করে। ভুল করার কারণ কি? কারণ এই প্রশ্নের মধ্যে ফাঁদ আছে। কি আছে? ফাঁদ আছে। দুর্দান্ত একটা প্রশ্ন, দেখেন তো কেউ পারেন নাকি? এই প্রশ্নটা যে পারবেন সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ডিনী। এই প্রশ্নটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ডিনী। দেখি কে পারে, কে পারে, কে পারে। সবাই ট্রাই করেন, সবাই ট্রাই করেন। এটা খুব দুর্দান্ত একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা এসেছে, এবং সামনের প্রাইমারিতে, নিবন্ধনের 10 থেকে 20 নম্বরে, ভার্সিটি মেডিকেল নার্সিং এ বা বিসিএস এ আবার আসবে ইনশাআল্লাহ। সবাই দ্রুত দ্রুত, এটা সুপার প্রশ্ন, খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। প্রিয় ভাই বোন, আমরা ক্লাস শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা যারা লাইভে আসছেন চেষ্টা করবেন লাইভটা শেষ করে যাওয়ার জন্য। আমরা বেশিক্ষণ ক্লাস দিব না, সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ শেষ করে দিব। তো যারা লাইভে চলে আসছেন ক্লাসটা শেষ করে যান, ভালো হবে ইনশাআল্লাহ। কেমন? যারা লাইভে চলে আসছেন তারা ক্লাসটা শেষ করে যান, ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। বারবার বলছি শেয়ার করে দেন সাইদুল স্যার বাংলা পেজ। জি, বারবার বলছি শেয়ার করে দেন সাইদুল স্যার বাংলা পেজ। সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। ওকে ফাইন। দেখেন, ফ্লাই শব্দের নাউন চেয়েছে। আমরা নাউন বের করবো তার আগে জানতে হবে ফ্লাই শব্দটার মানে কি। ফ্লাই মানে হচ্ছে উড়া অথবা উড্ডয়ন করা। উড্ডয়ন, উড্ডয়ন করা, উড্ডয়ন করা। আর কোনো কিছু করা মানেই ভার, কোনো কিছু করা মানেই ভার, কোনো কিছু করা মানেই ভার। তাহলে ফ্লাই শব্দের অর্থ হচ্ছে উড়া অথবা উড্ডয়ন করা, তাই না? বলেন। এবার এটা নাউন চাইছে। দেখেন প্রথমে দেওয়া আছে প্লাইট। এই প্লাট মানে হচ্ছে দুঃখ অথবা দুর্দশা, দুঃখ অথবা দুর্দশা, দুঃখ অথবা কি প্রিয় ভাই বোন আমার? দুর্দশা। এবার একটু চিন্তা করেন প্রিয় ভাই বোন আমার, এই উড়ার সাথে বা ফ্লাইয়ের সাথে এই দুঃখ অথবা দুর্দশার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। আমি আগে বলেছিলাম পরীক্ষায় যারা প্রশ্ন বানায় বা যেসব স্যাররা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্ট কুকিল। কেন বললাম? কারণ দুষ্ট দুষ্ট প্রশ্ন বানিয়ে আপনাকে আটকে দিবে। এই জন্য আপনাকে একটু সচেতন হইতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে পড়াবো, যেভাবে প্রশ্ন আসবে যেন আপনাকে আটকাইতে না পারে। আমাদের অনেক ভাই বলছেন স্যার ফ্লিট হবে। গুড, ফ্লিট হবে। সো আমাদের শত শত হাজার হাজার ভাই বোন উত্তর দিয়েছেন স্যার ফ্লিট হবে, ফ্লিট হবে, ফ্লিট হবে, বি হবে, বি হবে, বি হবে। তো যারা বি বলেছেন তাদের সবার উত্তর হয়েছে, কিন্তু ভুল হয়েছে। আমি দুঃখিত মাননীয় আদালত, আপনারা ব্যাম্বোর শরবত পান করেছেন। যারা বলেছেন ফ্লিট তাদেরটা হয়েছে, কিন্তু কি হয়েছে? ভুল হয়েছে, এবং আপনারা ব্যাম্বোর শরবত পান করেছেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, ফ্লিট মানে হচ্ছে রণতরীর, রণতরীর বহর, রণতরীর বহর, অথবা জাহাজের বহর, অথবা নৌকার বহর। নৌকার বহর। তাহলে রণতরীর বহর, জাহাজের বহর, নৌকার বহর। মনে আছে না যে ফ্লিট এটা হচ্ছে একটা নাউন, এবং এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। এটা হচ্ছে একটা কি নাউন? কালেকটিভ নাউন। যদিও এটা নাউন, কিন্তু এটা কালেকটিভ নাউন, এবং এটার অর্থ হচ্ছে রণতরীর বহর, জাহাজের বহর। অনেকগুলো নৌকার সমষ্টি, অনেকগুলো জাহাজের সমষ্টিকে ফ্লিট বলে। মনে আছে? তাহলে দেখেন এই উড়ার সাথে, উড়ার সাথে, উড্ডয়নের সাথে, ফ্লাইয়ের সাথে এই ওয়ার্ডের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। অথচ আমাদের অনেক ভাই বোনরা বলেছে স্যার আনসার এটাই হবে। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। এর পরের যে প্রশ্নটা সেটা আরো অ্যামেজিং, এবং আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন যে স্যার আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন পড়ানোর জন্য। কলেজের টুকরা মানিকেরা, এবার দেখেন এই ফ্লিউ হচ্ছে ভাইয়া এই ফ্লাইয়ের ভার্ব, এবং এটা হচ্ছে ভাইয়া V2 অথবা পাস্ট ফর্ম। V2 অথবা কি ফর্ম প্রিয় ভাই বোন আমার? পাস্ট ফর্ম। তাহলে এটাও কাটা কেন? কারণ এটা তো নাউন চাইছে, নাউন চাইছে। তাহলে ফ্লাইয়ের নাউন হবে অটোডিপ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। ভুল অপশনগুলো বাদ দিয়ে দিলে যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। আপনি লজিক দিয়ে দিয়ে তখন ভুল অপশনগুলো বাদ দিয়ে দিবেন, যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে, তাই না? বলেন চুহাইব নাম্বার আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখেন প্রত্যেকটা অপশন শিখে ফেললাম। এইখানে এটা শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম। তাহলে একটা প্রশ্ন পড়া মানে একটা প্রশ্ন না, একটা প্রশ্ন পড়া মানে আমরা 5টা জিনিস শিখলাম। কয়টা? 5টা। আমরা যদি 10টা প্রশ্ন পড়াই এর মানে আপনি 50টা জিনিস শিখলেন। এক ক্লাসে কয়টা বলেন? 50টা বিষয় শিখলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ফ্লাইট মানে হচ্ছে উড়া। তাহলে ফ্লাইট মানে হচ্ছে উড়া, ফ্লাইট মানে হচ্ছে উড়া অথবা উড্ডয়ন। ফ্লাইট মানে হচ্ছে উড়া অথবা উড্ডয়ন। তার মানে আনসার হবে ডি। তার মানে আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার? ডি। হ্যাঁ, এইটা যদি ক্লিয়ার হয়, 49 ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 49 কে আলহামদুলিল্লাহ। সবাই 49 কে আলহামদুলিল্লাহ, দ্রুত দ্রুত 49 কে আলহামদুলিল্লাহ, 49 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফ্লাইট মানে হচ্ছে দুঃখ অথবা দুর্দশা, তো এটার সাথে ফ্লাইয়ের কোনো সম্পর্ক নাই। ফ্লিট মানে হচ্ছে জাহাজের বহর বা নৌকার বহর, এটার সাথে ফ্লাইয়ের কোনো সম্পর্ক নাই। ফ্লিউ হচ্ছে, এটা হচ্ছে V2, তো এটাও না। ফ্লাইট মানে হচ্ছে নাউন অফ ফ্লাই, এটা মানে হচ্ছে উড়ান অথবা উড্ডয়ন অথবা যাত্রা। দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড। আমরা বলি না ফ্লাইটটা দেরি হয়েছিল, ওই বলি কিনা? ফ্লাইট ওয়াজ ডিলেড, ফ্লাইটটা দেরি হয়েছিল, তাই না? বলেন। এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার ইনশাআল্লাহ কি হইব না আমার অনেকেরা ভাই বোন গো, ও ভাই বোন, প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার? আর জীবনে ভুল হবে বলেন? আশা করি জীবনে ভুল হবে না, আশা করি জীবনে ভুল হবে না। সবাই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আর সবাই রিয়েকশন ইউজ করে দেন ক্লাসে। লাভ ব্রেক, লাইক, যেমন চাইবেন ক্লাসে রিয়েকশন ইউজ করেন।
প্রচুর রিঅ্যাকশন দিয়ে দেন, প্রচুর রিঅ্যাকশন দিয়ে দেন। তো আজকের ক্লাস হলো সবচাইতে সুপার, আমি বলবো যে টপ সুপার প্রশ্ন, টপ সুপার প্রশ্ন এটা। কেন টপ সুপার বললাম সেটারও লজিক আছে। দেখেন টপ সুপার বলার পিছনে কি আছে, লজিক আছে। লজিকটা কি দেখেন, চাইছে কি নাউন ফর্ম অফ রিয়ালাইজ। দেখেন তো পারবেন নাকি? এই প্রশ্নটাও একটু দুষ্টু প্রশ্ন, যে স্যাররা প্রশ্ন বানিয়েছে এখানে দুইটা অপশন খুবই দুষ্টু, একদম দুষ্টু মানে মারাত্মক দুষ্টু। বলেন দেখি প্রিয় ভাই বোন আমার, বানিকেরা কি হবে দেখি, দ্রুত বলেন, দ্রুত দ্রুত কে বলতে পারে দেখি প্রিয় ভাই বোন আমার। এই দেখেন, দেখেন রিয়ালাইজ শব্দের অর্থ কি? অনুধাবন করা। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, অনুধাবন করা, অনুধাবন করা অথবা উপলব্ধি করা, উপলব্ধি করা। উপলব্ধি কি প্রিয় ভাই বোন আমার? করা। আর কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব। তাহলে এই শব্দটা ভার্ব, আমরা এটা জেনে গেলাম। আর এটা কি চেয়েছে প্রিয় ভাই বোন আমার? নাউন চেয়েছে। কি চেয়েছে? নাউন। এই রিয়ালাইজ হচ্ছে ভাইয়া বি3, হ্যাঁ ভার্বের সাথে ইডি যুক্ত করলে বি3 হয়। তার মানে এটা কাটা কেন? নাউন চাইছে, নাউন। এবার দেখেন রিয়ালাইজেশন, সন থাকলে নাউন হয়। এই রিয়ালাইজেশন মানে হচ্ছে উপলব্ধি, উপলব্ধি অথবা অনুধাবন, অনুধাবন, অনুধাবন। তাহলে এটা হচ্ছে ভাইয়া নাউন, এটা হচ্ছে কি? নাউন। এটা হচ্ছে ভাইয়া নাউন। তার মানে আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি। এবার খেয়াল করে দেখেন রিয়েলিটি আর রিয়েল, রিয়েলিটি এবং রিয়েল এই দুইটার অপশনের সাথে এই প্রশ্নের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। দেখেন দেখতে মনে হচ্ছে না একরকম? রিয়ালাইজ, রিয়ালাইজড, রিয়ালাইজেশন, রিয়েলিটি, রিয়েল, মনে হচ্ছে না একরকম? আগে বলেছিলাম এটা ভয়ঙ্কর প্রশ্ন, ভয়ঙ্কর প্রশ্ন। তো যদিও মনে হচ্ছে এগুলোর সাথে এগুলো কানেক্টেড বা সম্পর্কিত, কিন্তু মনে রাখবেন এই ওয়ার্ডের সাথে এই দুইটা ওয়ার্ডের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক। কেন? কারণ রিয়েল মানে হচ্ছে বাস্তব, রিয়েল মানে বাস্তব, আর রিয়েলিটি মানে বাস্তবতা, 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 বাস্তবতা। তো এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে ভাই নাউন, এটা হচ্ছে নাউন। তাহলে দেখেন বাস্তব অথবা বাস্তবতার সাথে উপলব্ধির কোনো সম্পর্ক আছে? অনুধাবনের কোনো সম্পর্ক আছে? না। কিন্তু দেখতে বানানটা একই রকম, এই জন্য এখানে দিয়ে দিয়েছে। কারণ স্যাররা হচ্ছে দুষ্টু কোকিল, যারা প্রশ্ন মানে তারা কি প্রিয় ভাই বোন আমার? দুষ্টু কোকিল। এই জন্য বলি যে ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটার কাছে নতুন কিছু কি আছে প্রিয় ভাই বোন আমার? শেখার আছে। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে প্রিয় কলেজের মানিকেরা? শেখার আছে। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে? শেখার আছে। তো যাই হোক, রিয়ালাইজ মানে উপলব্ধি করা, অনুধাবন করা। রিয়ালাইজ হচ্ছে বি3, আর রিয়ালাইজেশন হচ্ছে নাউন মানে উপলব্ধি, আর রিয়েলিটি মানে বাস্তবতা, রিয়েল মানে বাস্তব। এই দুটো ওয়ার্ডের সাথে এই প্রশ্নের কোনো সম্পর্ক নাই। সো চেঞ্জ অফ পার্সপেক্টিভ থেকে বিগত বছরে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন এসেছিল এবং 50টা প্রশ্নের আজকে আমরা সমাপ্তি ঘোষণা করছি আলহামদুলিল্লাহ। 50টা প্রশ্নের সমাপ্তি ঘোষণা করছি এবং এই 50টা প্রশ্ন থেকে সামনের পিসিএস এ, প্রাইমারিতে, নিবন্ধনে 10 থেকে 20তম গ্রেডে বা ভার্সিটি মেডিকেল নার্সিং এ আল্লাহ চাইতে কমন হবেন ইনশাআল্লাহ। কারণ 50টা প্রশ্ন মানে 50টা না, 50টা প্রশ্ন মানে 5টা করে যদি আমরা ব্যাখ্যা করে পড়াই অপশন, তার মানে আপনি 250টা জিনিস শিখবেন। কয়টা জিনিস? 250টা। এমন কে কে আছেন যে স্যার চেঞ্জ অফ পার্টস অফ স্পিচের আমরা এই পর্যন্ত 5টা ক্লাস নিয়েছি, 5টাই করেছি, এমন কেউ আছেন? যারা 5টা ক্লাস করেছেন তারা লিখেন, কি লিখবেন? 5C, যে স্যার 5টা ক্লাস করেছি, 5টা ক্লাসই করেছি, 5টা ক্লাসে কি ভাইয়া করেছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এভাবে আমাদের পেট বেচে পড়িয়ে থাকি। এটা কিন্তু আমাদের পেট বেচের ক্লাস ছিল। আমরা আমাদের পেট বেচে প্রত্যেকটা অপশন ধরে ধরে ব্যাখ্যা করে করে, ব্যাখ্যা সহ, বিশ্লেষণ সহ, বেসিক সহ আমরা পড়িয়ে থাকি আলহামদুলিল্লাহ। তো যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো ইনশাল্লাহ আমাদেরকে একটু জানাই দেন। এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো না ইনশাল্লাহ, নেক্সট টাইম আমরা অন্য টপিকের উপরে পড়াবো, অর্থাৎ যতগুলো টপিক আছে বিগত বছরে আসা প্রশ্ন সবগুলো আমরা ফ্রিতে আপনাদেরকে সলভ করা দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে কে বলেন তো প্রিয় ভাই বোন আমার? এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে কে? আমাদের শত 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 ভাই বোন আমাদেরকে আবদার করেন, স্যার স্যার শুধু ইংলিশ কোর্স শুরু করেন, স্যার শুধু ইংলিশ কোর্স শুরু করেন, স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন, একদম বেসিক থেকে শূন্য থেকে ইংলিশটা শিখতে চাই। তো আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমি আগে বলেছিলাম যারা ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন তাদেরকে আমরা গুড নিউজ দিব। তো যাই হোক, একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে কে? দ্বিতীয় সাইদুল স্যার হতে চান কে কে? একটু কমেন্টে জানাই দেন, স্যার আমি দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই, আপনার মতো হতে চাই। মনে রাখবেন, একদম বেসিক থেকে ইংলিশ শিখতে পারলে আপনার কোনো জায়গায় আপনাকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। ভালো মতো ইংরেজি শিখতে পারলে রিজিকের অভাব হবে না ইনশাল্লাহ। সারা জীবন আপনি চলতে পারবেন, কারো কাছে কোনোদিন হাত পাততে হবে না। তো যাই হোক, একদম বেসিক যারা ইংরেজি শিখতে চান, যারা দ্বিতীয় সাইদুল স্যার হতে চান, এবং যারা আপনাদেরকে জানাই দিচ্ছি আমাদের কিন্তু নতুন কোর্স শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি গুড নিউজটা দিয়েই দেই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি গুড নিউজটা দিয়েই দিই আমাদের ভাই বোনদেরকে, গুড নিউজটা দিয়েই দেই যে আল্লাহ শুকরিয়া, আমাদের কিন্তু একদম নতুন ব্যাচ শুরু হয়েছে। আপনাদেরকে গুড নিউজটা আমি দিয়ে দিলে এখনই খুশি হয়ে যাবেন। দিব স্যার দিয়ে দেন, গুড নিউজটা দিয়ে দেন। আমাদের অনেক ভাই বোনরা আমাদেরকে জানাই ফেলছেন যে স্যার শুধু ইংলিশ কোর্স কবে শুরু করবেন, শুধু ইংলিশ কোর্স কবে শুরু করবেন। তো আমাদের ইংলিশ কোর্সের নতুন ব্যাচ শুরু হয়ে যাচ্ছে আর মাত্র একদিন পরে। আর মাত্র কবে? একদিন পরে। মাত্র কদিন পর? একদিন পর। দেখতে পাচ্ছেন, আর মাত্র একদিন পরে আমাদের অল জব অল এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সের নতুন ব্যাচ শুরু হচ্ছে। আমাদের ভাই বোনরা আমাদেরকে জ্বালাই ফেলছে,
ফোন দিয়ে স্যার নতুন ব্যাচ কবে শুরু করবেন, লেকচার 1 থেকে 0 থেকে কবে শুরু করবেন, আমরা বেসিক থেকে অ্যাডভান্স ইংলিশ শিখতে চাই, ইংলিশ শিখে স্বাবলম্বী হতে চাই, ইনকাম করতে চাই। সো হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আলহামদুলিল্লাহ প্রায় 6400 শিক্ষার্থী নিয়ে আমাদের আগের ব্যাচ সফলতার সাথে শেষ হয়েছে। আমাদের আগের ব্যাচে 6400 শিক্ষার্থী ছিল, আমাদের বেসিক ইংলিশ কোর্সে কয় হাজার, 6400 শিক্ষার্থী ছিল। প্রিয় ভাই বোন আমার, আমরা যখন ক্লাস করাই আপনারা কিন্তু মনোযোগের সাথে ক্লাস করেন, কিন্তু আমরা যখনই কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে আসি তখনই আপনারা চলে যান। এটা কি ঠিক বলেন? তো 5টা মিনিট আমাকে সময় দেন, হইতে পারে এই 5 মিনিটের উসিলায় আল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। হ্যাঁ, ক্লাস করার সময় কিন্তু আমরা ক্লাস করেছি, কিন্তু ক্লাসের থেকে এখন গুরুত্বপূর্ণ কথা হবে, এখন আমরা সবাই চলে যাচ্ছি। এটা কি ঠিক? তো 5টা মিনিট সময় দেন, 5টা মিনিট থাকেন, হইতে পারে এই 5 মিনিটে আপনার জীবন পরিবর্তনকারী কিছু বার্তা, কিছু নসিহত পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের অল জব অল এডমিশন টিচার ইংলিশ গ্রামার যে ফাউন্ডেশন কোর্স ছিল, আমাদের অনেক ভাই বোনদের আবদার ছিল স্যার শুধু ইংলিশ কোর্স শুরু করেন, সেজন্য আমরা শুধু ইংলিশ কোর্স শুরু করেছি এবং আমাদের আগের ব্যাচটা শেষ হয়ে গেছে, যেখানে 6400 শিক্ষার্থী ভর্তি ছিল আলহামদুলিল্লাহ। হয়তো অনেকে দেখতে পাচ্ছেন স্যার এই টিচার লেখার মানেটা কি? এই টিচার লেখার মানে হচ্ছে ভাই শিক্ষক। তার মানে আমাদের এই ব্যাচে যারা ভর্তি হবে তাদের প্রত্যেকে আমরা শিক্ষক হিসেবে তৈরি করব। হ্যাঁ, প্রত্যেকে আমরা টিচার হিসেবে তৈরি করবো অথবা শিক্ষক হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ অবশেষে হাজার হাজার ভাই বোনদের অনুরোধে আর মাত্র একদিন পর শুরু হচ্ছে, মানে শুধুমাত্র কালকের দিনটা পাচ্ছেন, বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এখনো যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান, আশা করি জীবনের সেরা কিছু হবেন। তো যারা ভর্তি হতে চান কমেন্টে লিখেন ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে আমরা অফার দিব, কথা দিলাম ইনশাআল্লাহ, প্রত্যেককে অফার দিব ইনশাআল্লাহ, প্রত্যেককে অফার দিব ইনশাআল্লাহ। দ্রুত কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই, কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই, দ্রুত পিন করেন না, দেখা যায় না কমেন্ট। ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। এক্স্যাক্টলি আরেকদিন পরে শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ অল জব অল এডমিশন ইংলিশ গ্রামার কোর্সের নতুন ব্যাচ আলহামদুলিল্লাহ। তো এই কোর্সের সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের এই কোর্সে ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এই কোর্সে ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে ইনশাআল্লাহ। সম্পূর্ণ কি ভাইয়া? ফ্রিতে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না প্রিয় কলেজের ভাই বোন আমার, বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ। তো প্রিয় কলেজের প্রামাণিকেরা, হ্যাঁ সবাই লিখতে হবে ভর্তি হয়ে যাই। আমি কথা দিচ্ছি আল্লাহর উপর ভরসা করে, যাদের স্বপ্ন ইংলিশ দিয়ে জীবনে কিছু করতে চাই, ইনকাম করতে চাই, স্বাবলম্বী হতে চাই, ইংলিশে স্যার দুর্বলতার কারণে চাকরি হয় না, স্যার ভার্সিটিতে চান্স হয় না, তাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। সো কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে আমি কথা দিচ্ছি অফার দেবো ইনশাআল্লাহ, প্রত্যেককে অফার দেবো। দ্রুত লিখতে হবে ভর্তি হতে চাই, গুড, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, 0 থেকে ইংলিশ শিখতে চাই, গুড, মাশাআল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমাদের শত শত ভাই বোনদের চাহিদা হলো আমাদের এই রেকর্ড কোর্স। কেন? অনেকেই ফোন দিয়ে বলে স্যার আমার তো স্যার 1 সপ্তাহ পরে একটা চাকরি পরীক্ষা আছে বা ভার্সিটি পরীক্ষা আছে, বা 10 দিন পর, 20 দিন পর, 1 মাস পর, 2 মাস পর আমার একটা ভার্সিটি পরীক্ষা আছে, স্যার লাইভ ক্লাস তো 4-5 মাস সময় লাগবে, 4-5 মাস সময় নিয়ে বা 3-4 মাস সময় নিয়ে লাইভ ক্লাস করার মতো আমার হাতে সময় নাই। স্যার আপনাদের কোনো রেকর্ড কোর্স থাকলে আমাকে ভর্তি করেন প্লিজ, স্যার আপনাদের কোনো রেকর্ড কোর্স থাকলে আমাকে ভর্তি করেন প্লিজ। তো যাদের সময় নাই, কাছাকাছি সময় পরীক্ষা আছে, অথবা যারা গৃহবধূ, চাকরিজীবী, ব্যবসায়িক, ব্যস্ততার কারণে লাইভ ক্লাস করতে পারেন না, তাদের জন্য রেকর্ড কোর্স হচ্ছে কিসের মতো? নিয়ামতের মতো। কিসের মতো? নিয়ামতের মতো। এবার যাদের হাতে লাইভ ক্লাস করার মতো 4-5 মাস সময় আছে তাদের জন্য ডাবল লাভ। কিসের লাভ? ডাবল লাভ। কিসের লাভ? ডাবল লাভ। যাদের হাতে লাইভ ক্লাস করার মতো সময় আছে তাদের জন্য কি লাভ? ডাবল লাভ। কেন? কারণ আপনি আগের ব্যাচের, আপনি ভর্তি হওয়া মাত্রই আগের ব্যাচে 70টি রেকর্ড ক্লাস ফ্রিতে পেয়ে যাবেন এবং নতুন ব্যাচে 70টি লাইভ ক্লাস করতে পারবেন। তার মানে আপনি ক্লাস পাবেন মোট কয়টি? 140টি। কয়টি ভাইয়া? 140টি। আপনার জীবনের শ্রেষ্ঠ কোর্স হবে ইনশাআল্লাহ। ইংলিশ নিয়ে কোনোদিন আর কি বলবো পেরেশানিতে থাকতে হবে না, চিন্তা করতে হবে না। তো আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিন পর আমরা কিন্তু আলহামদুলিল্লাহ নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি। আর মাত্র একটা দিন পর। ভাই কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে অফার দিব। দ্রুত ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই লিখতে হবে। ওয়েট, আরো গুড নিউজ আছে, আরো গুড নিউজ আছে। আমাদের এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো প্রিয় ভাই বোন আমার, আলহামদুলিল্লাহ একবার এই কোর্সে ভর্তি হলে আমাদের পরবর্তী সকল ইংরেজি ব্যাচে লাইভ ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। তার মানে একবার ভর্তি হলে আমাদের পরে আবার যখন নতুন ব্যাচ শুরু হবে তখন আবার লাইভ ক্লাস করতে পারবেন, আবার পরীক্ষা দিতে পারবেন। আবার যখন নতুন ব্যাচ শুরু হবে সেখানে আবার লাইভ ক্লাস করতে পারবেন, আবার পরীক্ষা দিতে পারবেন ইনশাআল্লাহ। তার মানে বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না, একবার ভর্তি হলেই পরে আবার নতুন ব্যাচ শুরু হলে সেখানে ক্লাস করতে হবে, আবার নতুন ব্যাচ শুরু হলে আবার ক্লাস করতে পারবেন। বলেন খুশি খুশি আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ ভর্তি হতে চাই, কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে আমরা অফার দিব ইনশাআল্লাহ। কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। হ্যাঁ এই সুযোগটা কিন্তু শুধুমাত্র আমাদের ইংরেজি কোর্সের জন্য, শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য। শুধুমাত্র কি কোন কোর্সের জন্য? ইংরেজি কোর্সের জন্য, শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য। অনেকে বলে স্যার এই কোর্সটি কাদের জন্য? এই কোর্স করলে কারা কারা উপকৃত হবে? এই কোর্স করে সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ।
আপনারা অনেকেই আফসোস করেন বা আমাদেরকে ফোন দিয়ে বলেন, স্যার স্যার হাই স্কুল লাইফে যদি আপনার মতো শিক্ষক পাইতাম কত না ভালো হইতো, আমাদের হাই স্কুল লাইফে যদি ইংলিশের বেসিকটা স্ট্রং হয়ে যেত কত না ভালো হইতো, তাই না বলেন? তো যে ভুলটা আপনি করেছেন সে ভুলটা যেন আপনার সন্তানের জীবনে না হয়, আপনার ছোট ভাই বোনদের জীবনে না হয়, এই জন্য চাইলে তাদেরকে আমাদের কোর্সে ভর্তি করাতে পারেন। 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরাও কিন্তু এই কোর্স করে উপকৃত হবে ইনশাআল্লাহ। অথবা যারা 11ম শ্রেণীর শিক্ষার্থী তারাও উপকৃত হবে। অনার্স নন কিড ইংরেজি, ভার্সিটি মেডিকেল নার্সিং, বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড প্রস্তুতি যারা নিচ্ছেন, অথবা যারা অলরেডি প্রাইমারি হাই স্কুল কলেজের শিক্ষক হিসেবে কর্মরত আছেন, আপনারা চাইলে আপনাদের দক্ষতাকে আরো বাড়াইতে পারবেন। আর দক্ষতা বাড়লে আপনার ইনকাম আরো বাড়বে ইনশাআল্লাহ। এবং সর্বোপরি যাদের ইচ্ছা স্যার আমি ইংলিশ পড়ে স্বাবলম্বী হতে চাই, শিক্ষক হতে চাই, ইংলিশ পড়ে স্বাবলম্বী হতে চাই, ইংরেজির শিক্ষক হতে চাই, তাদের জন্য আমাদের এই কোর্স, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু প্রথমত হ্যাঁ এক্স্যাক্টলি আমি বলি যে প্রিয় ভাই বোন আমার, এটাকে শুধু কোর্স বলবেন না, এটা আমার সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের সাধনা। আমি এমন কিছু ভাই বোনদেরকে তৈরি করে রেখে যাবো যারা হুবহু আমার মতো পড়াবে। আপনার পড়ানো দেখলে মানুষ বলবে, আরে তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো, তাসমিয়া তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো, এনামুল তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো, তোমার পড়ানো দেখি সাইদুল স্যারের মতোই, ভালো হবে না ইনশাআল্লাহ বলেন? এক্স্যাক্টলি। সো এই কোর্সে যারা ভর্তি হবে প্রত্যেকে আমরা শিক্ষক হিসেবে তৈরি করবো, ইংলিশের বস হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। তো এমন ভাবে আমরা বেসিক থেকে পড়াবো যেন ইংলিশ দিয়ে আপনি জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, টিউশনি করাতে পারেন, কোচিং দিতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইন ইংরেজি পড়াতে পারেন, এবং কোনোদিন কারো হাত পাততে না হয়, কোনোদিন কারো হাত পাততে না হয়। তো এটার জন্য হইলেও আমাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত যে স্যার ধন্যবাদ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। হ্যাঁ ভর্তি হতে চাই লিখতে হবে ভাইয়া, যারা ভর্তি হতে চাচ্ছেন কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারাই লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে আমরা কথা দিলাম অফার দিব ইনশাআল্লাহ, তাদের প্রত্যেককে আমরা অফার দিব ইনশাআল্লাহ। লিখতে হবে দ্রুত দ্রুত কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। এমন কোর্স আমার মনে হয় মিস করা উচিত হবে না, প্রত্যেকে এই কোর্সে ভর্তি হওয়া উচিত ইনশাআল্লাহ, প্রত্যেকের যাদের ইংলিশে দুর্বলতা আছে। তো দেখেন আমরা প্রথমত বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড, এডমিশন নার্সিং মেডিকেল আলাদা আলাদা আমরা 7টা কোর্স শুরু করেছিলাম এবং 7টা কোর্সের ফি ধার্য করেছিলাম 7,000 টাকা। আমাদের বেকার ভাই বোনরা আমাদেরকে আবদার করলেন, স্যার স্যার আমরা তো বিসিএস পরীক্ষা দিব, প্রাইমারি নিবন্ধন সবই দিব, অথবা স্যার আমরা যেহেতু স্বাবলম্বী হতে চাই, ইনকাম করতে চাই, আমাদের তো সব ইংলিশে শিখতে হবে, স্যার আমাদের 7টা কোর্সই তো লাগবে, কিন্তু স্যার আমরা বেকার, 7টা কোর্সে ভর্তি হওয়ার সামর্থ্য তো আমাদের নাই, এই 7,000 টাকা দিয়ে 7টা কোর্সে ভর্তি আমাদের পক্ষে সম্ভব না, স্যার এমন একটা কোর্সের ব্যবস্থা করা যায় না যে এই একটা কোর্স করলে 7টা কোর্সের সিলেবাস পড়াই দিবেন। এই জন্য আমরা কিন্তু শুরু করেছি অল জব অল ইন মিশন, অল জব অল ইন মিশন। তার মানে এই একটা কোর্সে ভর্তি হলে উপরে এই 7টা কোর্সের সিলেবাস আমরা শেষ করে দিব। এই 7টা কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, দরকার নাই, দরকার নাই, জাস্ট একটা কোর্স করলেই হবে। বলেন খুশি খুশি আলহামদুলিল্লাহ, বলেন খুশি আলহামদুলিল্লাহ, 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 জি স্যার খুশি, আলহামদুলিল্লাহ খুশি। তো যাই হোক 7টা কোর্স যেহেতু এখানে পড়াই দেওয়া হবে, তাহলে এই কোর্সের ফি ধার্য করার কথা ছিল 7,000, কিন্তু না, আমরা বেকার ভাই বোনদের কথা চিন্তা করে অনলি ধার্য করেছি কত, 1,500 টাকা। তবে জান আমি কথা দিয়েছিলাম যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই ভর্তি হতে চাই ভর্তি হতে চাই, তাদের প্রত্যেককে আমরা অফার দিব। আমরা 10 মিনিটের জন্য একটা অফার দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি কনফার্ম করবেন তাদেরকে 7,000 দিতে হবে না, 1500 দিতে হবে না, অনলি 699 টাকা দিলেই হবে। কত? অনলি 699। কত স্যার? অনলি 699 টাকায় 140টা ক্লাস। কয়টা ক্লাস? 140টা ক্লাস। তো যারা ভর্তি হতে চাচ্ছেন দ্রুত এই নম্বরে 01767265758 01767265758। কালকের পরের দিন থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, তো দেরি করার কোনো সুযোগ নাই। যারা একদম শূন্য থেকে বেসিক থেকে ক্লাস করতে চান, এটাই হচ্ছে আপনার জীবনের শ্রেষ্ঠ সুযোগ ইনশাআল্লাহ। দ্রুত এই নাম্বারে, এটা হচ্ছে ভাই বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল, যা সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করে কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, কমেন্টে লিখে দিতে হবে পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখে আপনার বিকাশের লাস্ট 3টা ডিজিট লিখে দেন 123 অথবা 234 অথবা 534। হ্যাঁ, যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট নাম লিখতে হবে। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে পেমেন্ট নাম লিখে লাস্ট 3টা ডিজিট লিখে দিবেন। পেমেন্ট নাম না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করব না, পেমেন্ট নাম না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করব না। যারা টাকা পাঠাচ্ছেন দ্রুত, দেরি করা যাবে না। আব্দুর রাজ্জাক ভাই ভর্তি হতে চায়, মুনতাহা ভর্তি হতে চায়, সোহেল তালুকদার ভর্তি হতে চায়, শিল্পী আক্তার ভর্তি হতে চায়, গুড, মামুন ভাই ভর্তি হতে চায়, আরিফুল ভাই থ্যাংক ইউ সো মাচ, কেয়া রহমান, হ্যাঁ ভর্তি হয়ে যান দ্রুত, কোনো দেরি করার কোনো সুযোগ নাই, দ্রুত ভর্তি হয়ে যান। জাস্ট এই নাম্বারে 01767265758, এই নাম্বারে আপনি হচ্ছে বিকাশ বা নগদ থেকে জাস্ট অনলি 699 এই মুহূর্তে ভর্তি হলে অনলি কত 699। আবার লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা পাঠাইতে হবে। এখন ভর্তি হলে অনলি কত 699, লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা পাঠাইতে হবে। দেরি করে যাবে না, দ্রুত দ্রুত দ্রুত, হ্যাঁ দ্রুত। ওকে 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 ফাইন, দেরি করার কোনো সুযোগ নাই প্রিয় ভাই বোন আমার, দেরি করার কোনো সুযোগ নাই। আমরা হ্যাঁ ওপরে পাঠিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই, দ্রুত, দেরি করার কোনো সুযোগ নাই, দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, দ্রুত পাঠিয়ে দিতে হবে, দ্রুত দ্রুত দ্রুত। এই তো থ্যাংক ইউ সো মাচ। দেখেন আমি অবাক হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স দেখে। আমি বলতে বলতে দেখেন অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 411 699 পাঠিয়েছেন, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 74 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 52 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 46 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 64 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। এটা কি 5366, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 79 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 94 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 94 থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। হ্যাঁ 47 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 70 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 47 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 51 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের আগ্রহ দেখে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা হুবহু আমার মতো
আমিও স্টুডেন্ট লাইফে আপনাদের মতো সিরিয়াস ছিলাম আলহামদুলিল্লাহ। যখনই ভালো কোনো কোর্স দেখতাম ভর্তি হয়ে যেতাম, ভালো কোনো বই পেলে কেনার চেষ্টা করতাম আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত দ্রুত জাস্ট কমেন্টে পেমেন্টটা লিখে দিতে হবে। এই নাম্বারে বিকাশ নগদে অনলি 699 টাকা সেন্ড মানি করে পেমেন্টটা লিখে দিতে হবে। দেখেন আমিও আপনাদের মতো স্টুডেন্ট লাইফে অনেক সিরিয়াস ছিলাম। আমি আমার স্টুডেন্ট লাইফে আলহামদুলিল্লাহ কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। কত? কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, তারপরে ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম, আবার কিন্তু লস হয় নাই, বরং লাভ হয়েছে। 30,000 টাকা কামানো আল্লাহর রহমতে কোনো ব্যাপারই না। আপনারা 30,000 টাকা একদিনে কামাবেন। কয়দিনে? একদিনে কামাবেন ইনশাল্লাহ। স্যার বুঝলাম না বিষয়টা। হ্যাঁ বুঝাই বলি, কোনো সমস্যা নেই। দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি সবসময় বলি যে আপনি যদি এত ভালো বাংলা পড়াইতে পারেন, অথবা ম্যাথ পড়াইতে পারেন, অথবা ফিজিক্স কেমিস্ট্রি পড়াইতে পারেন, অথবা ইংলিশ পড়াইতে পারেন, আপনি যদি এত ভালো ইংরেজি পড়াইতে পারেন যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংরেজি কেউ পারে না, বলেন একটা স্টুডেন্ট আপনার কাছে 2,000 টাকা দিয়ে পড়বে না ইনশাল্লাহ? অবশ্যই পড়বে। আপনি 10টা স্টুডেন্ট পড়ান, কত বলেন তো প্রিয় ভাই বোন আমার? 20,000 টাকা। আপনি যদি বলেন স্যার আমি শনি সম্পদ 5টা ব্যাচ পড়াবো, রবি মঙ্গল বৃহস্পতি 5টা ব্যাচ পড়াবো, টোটাল 10টা ব্যাচ পড়াবো, তাহলে 10টা যদি ব্যাচ পড়ান তাহলে কত টাকা প্রিয় ভাই বোন আমার? 2 লাখ টাকা। কত টাকা? ঘরে বসে থেকে 2 লাখ টাকা ইনকাম করা সম্ভব। আর আপনি যদি আরো বাড়াইতে চান বাড়াইতে পারবেন। এটা তো আমি বললাম অফলাইনের কথা। আপনি যদি চান যে স্যার আমি অনলাইনে পড়াবো একটা স্মার্ট বোর্ড কিনে অথবা একটা হোয়াইট বোর্ড কিনে, তাহলে তো কোনো কথাই নাই। অনলাইনে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী। আমাদের এর আগের ব্যাচে 6,400 শিক্ষার্থী ছিল আলহামদুলিল্লাহ। 6,400 শিক্ষার্থী। এবং আমাদের নতুন ব্যাচে টার্গেট 20,000 শিক্ষার্থীকে আমরা টিচার বানাবো ইনশাল্লাহ। 20,000 শিক্ষার্থীকে আমরা আমাদের এই নতুন ব্যাচে শিক্ষক বানাবো বা টিচার হিসেবে তৈরি করবো ইনশাল্লাহ। 20,000 শিক্ষার্থীকে ইনশাআল্লাহ। এবং এরপরের ব্যাচে আমরা 1 লক্ষ শিক্ষার্থীকে পড়াবো ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোন আমার, যোগ্যতা অনেক দামি জিনিস। মনে রাখবেন টাকা পয়সা জীবনে অনেক হার পিছাবে, কিন্তু সময় শুধু বারবার আসে না। একবার যদি সময় হারিয়ে যায় এটা কোনোদিন ফেরত পাবেন না। এই জন্য যাদের সময় আছে, সুযোগ আছে, বিকাশে টাকা আছে, এটা কাজে লাগান। আমি অনেক সময় এমন মনে করে কাজে লাগাইতাম, ভাবতাম এই 600 টাকা আমি নষ্ট করে ফেললাম, এটা মনে করে আমি কোর্সে ভর্তি হয়ে যেতাম, নষ্ট হয়ে গেল, 2,000 টাকা নষ্ট করে ফেললাম। কিন্তু নষ্ট হয়নি, আল্লাহর মধ্যে লাভ হয়েছে। জ্ঞান কোনোদিন আপনাকে ঠকাবে না। আল্লাহর হুকুমে জ্ঞান কোনোদিন মানুষকে প্রতারিত করে না। এই জন্য জ্ঞান অর্জন করা এটা অনেক সওয়াবের কাজ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার। আরে আমি বলবো যে আমাদের প্রত্যেক বোনদের জন্য, আমাদের প্রত্যেক মায়েদের জন্য এই কোর্স করা বাধ্যতামূলক। কেন? আপনি আপনার সন্তানকে ইংরেজি পড়াতে পারবেন। আপনার কাছে পড়ে যদি আপনার সন্তান বিসিএস ক্যাডার হয়, প্রাইমারিতে চান্স পায়, অথবা নিবন্ধনে চান্স পায়, অথবা ভার্সিটি মেডিকেলে চান্স পায়, কেমন লাগবে বলেন? এটা কি টাকা দিয়ে পরিমাপ করতে পারবেন? আপনার ছেলে মানুষ যখন বলবে আরে বাবা তুমি ইংলিশে কেমন এত ভালো করলা, তখন সে বলবে আমি আমার মায়ের কাছে পড়েছি, আমি আমার বাবার কাছে পড়েছি। বলো কি, তোমার মা এত ভালো ইংরেজি কোত্থেকে শিখলো, তোমার বাবা এত ভালো ইংরেজি কোত্থেকে শিখলো? তখন হয়তো ওই দিন হয়তো আমার নাম বলতেও পারেন যে সাইদুল স্যার, আজ থেকে 70 বছর আগে সাইদুল স্যার নামে একজন স্যার ছিল যে আমাকে অনেক কষ্ট করে করে ইংরেজিটা শিখিয়েছেন, একদম হাতে ধরে ধরে, তাই না বলেন? হ্যাঁ, আপনার নাতনিকে পড়াতে পারবেন, আপনার নাতিনকে পড়াতে পারবেন ইনশাআল্লাহ। এবং বুড়া হয়ে গেল কোনোদিন কারোর হাত পাততে হবে না ইনশাআল্লাহ। কোনোদিন আপনার ছেলের অথবা সন্তানের মুখাপেক্ষি হতে হবে না যদি আপনার যোগ্যতা থাকে। পিপল উইল বি বাউন্ড টু লাভ ইউ এন্ড রেসপেক্ট ইউ অল দ্য টাইম ইফ ইউ হ্যাভ দিস কোয়ালিটি। আপনার যোগ্যতা থাকলে মানুষ আপনাকে মুকুট বানায় রাখবে, সম্মান করবে। আর যোগ্যতা না থাকলে পৃথিবীর যেখানেই যান, হ্যাঁ, আপনাকে অপমানিত হইতে হবে আর লাঞ্ছিত হইতে হবে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, দেরি করার কোনো সুযোগ না। দ্রুত, দেরি করা যাবে না, একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত করতে হবে, একটু দ্রুত করতে হবে। জাস্ট আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কমেন্টে পেমেন্ট লিখছেন না। প্রিয় ভাই বোন, আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কমেন্টে পেমেন্ট লিখছেন না। পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। যারা টাকা পাঠাচ্ছেন স্ক্রিনশট রেখে দিবেন এবং দ্রুত কমেন্টে পেমেন্ট লিখে লাস্টের 3টা লিখে দেন। হ্যাঁ, আমরা বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, অনেক ভাই বোন টাকা পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, সবাই একটু মিলিয়ে নেন। 885 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 167 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 250 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 909 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 161 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 507 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 877 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 723 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 533 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 58 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 939 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 411 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমি অবাক হয়ে যাচ্ছি আসলে আপনাদের আগ্রহ দেখে। আপনারা হুবহু আমার মতো আলহামদুলিল্লাহ। আমি স্টুডেন্ট লেখা আপনাদের মতো অনেক সিরিয়াস ছিলাম আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস ছিল আল্লাহ পাকের উপর এবং নিজের উপর যে আমি ভালো কিছু করতে পারবো। ভাই দেরি করে যাবে না। হ্যাঁ, এমডি খান আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। লাবনী ইসলাম আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, সুরাই আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত দ্রুত, দেরি করে যাবে না, আমরা লাইভ কেটে দিব। এই মুহূর্তে ভর্তি হলে অনলি 699 টাকা, পরে ভর্তি হইলে 1500 টাকা লাগবে। এই মুহূর্তে ভর্তি হলে কত? অনলি 699। 10 মিনিট সময় দিচ্ছি আমরা। এই 10 মিনিটের মধ্যে ভর্তি হলে 699, পরে ভর্তি হলে 1500 টাকা লাগবে। দেরি করে যাবে না, দ্রুত দ্রুত। দেখেন প্রিয় ভাই বোন আমার, এই ব্যাচে ভর্তি হলে আপনি আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন। কতটি? 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং 70টি লাইভ ক্লাস পাবেন। কয়টি? 70টি লাইভ ক্লাস পাবেন। মানে কি বলবো, এটা বাংলাদেশের ইতিহাসে একটা মানে ঐতিহাসিক কোর্স হতে যাচ্ছে। তার মানে টোটাল ক্লাস পাবেন 140টি। কয়টি ক্লাস? 140টি। ইংলিশের বস হয়ে যাবেন ইনশাআল্লাহ।
এমন কিছু জানবেন যেটা আপনি আগে জীবনে কখনো জানতেন না, কখনো হয়তো কারো কাছে শুনেন নাই, এমন কিছু জানবেন ইনশাআল্লাহ। তো 140টি ক্লাসের মধ্যে আমি বলি যে প্রিয় ভাই বোন আমার, একটা ক্লাস করলেই আপনার ভর্তির টাকাটা উসুল হয়ে যাবে অথবা পোষায় যাবে ইনশাআল্লাহ। আর বাকি 139টা ক্লাস করবেন ফ্রিতে, বাকি 139টা ক্লাস করবেন কি ভাই ফ্রিতে। একটা ক্লাস করলে ভর্তির টাকা পোষা যাবে ইনশাআল্লাহ, বাকি 139টা ক্লাস করবেন ফ্রিতে। দেখেন গতকালকে আমাদের অন্য ব্যাচের একটা ক্লাস ছিল, দেখেন একজন স্টুডেন্টের কমেন্ট শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেটা আমি সবসময় নিজে নিজে দাবি করতাম যে ভর্তির টাকা পোষা যাবে। দেখেন আমাদের এই যে একজন স্টুডেন্ট লিখেছে আলহামদুলিল্লাহ, এই যে স্যার যেভাবে বুঝিয়েছেন গতকালকের ক্লাসে, যে স্যার জীবনেও ভুল হবার নয়, ধন্যবাদ স্যার, আজকের ক্লাসে টাকা উঠে গেছে। তো এটা শুনে কিন্তু অবাক লাগতেছে, স্যার আপনার ক্লাস করলে টাকা উসুল আলহামদুলিল্লাহ। তো এই যে এগুলো হচ্ছে ভালো লাগা, হ্যাঁ এগুলো হচ্ছে ভালো লাগা। দেখেন আমি বারবার বলি আপনাদেরকে, জীবনে যদি আল্লাহর রহমতে একটা যোগ্যতা শিখে রাখতে পারেন, একটা যোগ্যতা, এটা দিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন। দেখেন আমরা আমাদের হচ্ছে অনেক সময় হয় না 500 টাকা 1000 টাকা 2000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনি, একটা 3 পিস কিনি, তাই না বলেন? তো এটা হয়তো আমার 1 মাস 2 মাসের সৌন্দর্য বিধান করবে, 1 মাস 2 মাসের সৌন্দর্য বাড়ানোর জন্য আমি একটা ভালো ভালো জামা কিনি বা কিছু একটা কিনি, রাইট? অথচ যেটা আমার সারা জীবনের সৌন্দর্য বিধান করবে, আমার লাইফ, আমার ক্যারিয়ার, আমার যোগ্যতা, সেটার জন্য আমরা 699 টাকা ইনভেস্ট করতে যদি না পারি, একটু নিজেকে প্রশ্ন করেন আপনার অবস্থান কোথায়। আরে আমি আমার লাইফে 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। একটা সময় আমি খেতে পারতাম না, রোজা রাখতাম, একবেলা খেয়ে রোজা রাখতাম, অর্থাৎ এটাই ছিল সেহরি, এটাই ছিল ইফতার, একবেলা খেয়ে রোজা রাখতাম। চিন্তা করলাম না খেয়ে থাকাতে রোজা রাখে বলো। তো এমন করে অনেক দিন কেটেছে, আল্লাহ কিন্তু ঠকান নাই। এই কষ্ট করেও কিন্তু আলহামদুলিল্লাহ মানে কি বলবো, চেষ্টা করেছি ভালো কিছু করার। তো যাই হোক, আমি যদি 30,000 টাকা ধার করতে পারি, আপনাদের মাত্র 700 টাকার মামলা, এটুকু ম্যানেজ করা উচিত, অথবা এইটুকু আপনাদের কি বলবো মানে উচিত। তো আমি আবার বলছি, আল্লাহ সাক্ষী যে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে বুঝাইছি। এরপর যদি কেউ বুঝতে না পারেন, এটার দায়ভার একমাত্র আপনার। আপনারা অনেকদিন ধরে আমাকে দেখছেন, অনেকদিন ধরে ইচ্ছা পোষণ করছেন, স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে স্যার, এইভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাই। তো এই জন্যই তো আপনার জন্য আমরা শুরু করেছি। এবার যদি আপনি পিছপা হয়ে যান তাহলে কি হবে, তাই না প্রিয় ভাই বোন আমার? এই জন্য মনে রাখবেন, টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় সুযোগ একবার হারাই গেছে তাদেরকে জিজ্ঞেস করেন সময়ের কি দাম, একটাবার জিজ্ঞেস করেন সময়ের কি দাম। যাদের জীবন থেকে সময়টা চলে গেছে তাদেরকে জিজ্ঞেস করেন সময়ের কি দাম। দেখেন আজকে যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে, আমাদের প্রিয় ভাই বোনরা কত কষ্ট করতেছে, আন্দোলন করতেছে, পুলিশের লাঠির বাড়ি খাচ্ছে, গরম পানি খাচ্ছে, কিন্তু চাকরির বয়স কিন্তু আর বাড়তেছে না। এই জন্য প্রিয় ভাই বোন, যাদের সময় সুযোগ আছে এটা কাজে লাগান, জীবনে ভালো কিছু করতে পারবেন। আল্লাহ সাক্ষী আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে বুঝাইছি, এরপর না বুঝতে পারলে এটা আপনার দায়ভার। দেখেন বাবা মা ছোটবেলা আমাদেরকে পড়তে বলতো, আমরা পড়তাম না, বাবা মার সাথে রাগ করতাম, কেন আমাকে পড়তে বলো। আমাদেরকে খেতে বলতো, আমরা খাইতাম না, ঘুমাইতে বললে ঘুমাইতাম না, রাগ করতাম। কিন্তু এখন কিন্তু বুঝি যে বাবা মা যদি জোর করে না পড়াইতেন, আজকে আমরা মূর্খ থাকতাম, আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। দেখেন হ্যাঁ, তো এই জন্য প্রিয় পরিচিত মানিকেরা, জীবনে টাকা পয়সা অনেক হারবে যাবে, সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় আছে সুযোগ আছে এটা কাজে লাগান। আমি বলবো যে যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, যাদের চোখ দিয়ে আজকের এই লাইভ দেখছেন, তারা একজনও নিজেকে বঞ্চিত করবেন না, নিজেকে ঠকাবেন না। 700 টাকাই তো, তাই না বলেন? আপনি মনে করেন নষ্ট হয়ে গেছে, দেখেন আমরা অনেক সময় লটারি ধরি না বলেন, লটারি ধরার সময় কিন্তু মনে করি নষ্ট হয়ে গেছে 10 টাকা, এই এত মানুষের লটারির মধ্যে কি পাওয়া সম্ভব, নষ্ট হয়ে গেছে মনে করে লটারি ধরি, তাই না বলেন? কিন্তু লটারি কেউ না কেউ তো পায় না? যখন পায় তখন কিন্তু তার মনটা আনন্দে ভরে যায়, আরে আমি ভাবছিলাম এই টাকাটা নষ্ট করে ফেলছি, পাই গেলাম। এই জন্য প্রিয় ভাই বোন আমার, জীবনে সব হিসাব মেলানো যায় না, সব হিসাব মেলানো সম্ভব না। জীবনের কিছু বিষয় অমীমাংসিত থেকে যায়। অনেকে হয়তো হিসাব করছেন, আচ্ছা এটা করবো না, লাভ হবে না লস হবে, এত হিসাব করা দরকার নেই। হ্যাঁ, যে মুহূর্তে আপনি ভাবছেন করবো কি করবো না, সেই মুহূর্তে অলরেডি প্রায় 7,000 ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়েছে, প্রায় 6,500 ভাই বোনের কোর্স অলরেডি শেষ হয়ে গেছে। আপনি ভাবতেছেন করবেন সামনে, পরশু আগামীকাল, অলরেডি তাদের কোর্স শেষ। এবং আমাদের অনেক ভাই বোন আছে, হ্যাঁ এদিয়ম, যারা ফোন দিয়ে আমাদেরকে হয়তো বলে যে স্যার আলহামদুলিল্লাহ আপনার কোর্স করে স্যার এখন আমি প্রাইভেট পড়াচ্ছি, স্যার টিউশনি করাচ্ছি, ছোট একটা কোচিং দিয়েছি, মাসে 20,000 30,000 50,000 1 লক্ষ কামাচ্ছি। এটা শুনলে মনটা আনন্দ ভরে যায়। একদিন আপনারও হবে ইনশাআল্লাহ। তো আপনাকে সফল হওয়ার জন্য সিরিয়াস হইতে হবে, সিরিয়াস হওয়ার কোনো বিকল্প নাই। প্রিয় ভাই বোন, দেরি করার কোনো সুযোগ নেই, আমরা লাইভটা কেটে দিব। সম্ভবত যারা লাইভে ছিলেন মোটামুটি সবাই ভর্তি হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর কেউ কি বাকি আছেন একটু কমেন্টে জানাবেন, আমরা লাইভটা কেটে দিব একটু দ্রুত। এমন আর কেউ কি বাকি আছেন, আমরা লাইভ কেটে দিব দ্রুত। আর কেউ কি বাকি আছেন, আমরা লাইভটা কেটে দিব দ্রুত। হ্যাঁ, শরীফুল্লাহ ভাই আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। জাকিয়া থ্যাংক ইউ সো মাচ, এন্ড নাফি অনেক ধন্যবাদ। একটু দ্রুত, আমি কথা বলতে অনেক ভাই বোন টাকা পাঠিয়েছেন,
আমি আবার বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 9005 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 634 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 823 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 975 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 86 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 53 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 80 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 60 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 84 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 37 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, 68 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 48 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে, আমি আপনাদের আগ্রহ দেখে অবাক হয়ে যাচ্ছি, আমি মুগ্ধ আপনাদের প্রতি। আলহামদুলিল্লাহ, আপনারা হুবহু আমার মতোই সিরিয়াস, আলহামদুলিল্লাহ আমার মতোই সিরিয়াস। আমি স্টুডেন্ট লাইফে এরকম সিরিয়াস ছিলাম, ভালো কোনো কোর্স দেখলে সাথে সাথে ভর্তি হয়ে যেতাম, ভালো কোনো বই পেলে সাথে সাথে ভর্তি হয়ে যেতাম। থ্যাংক ইউ সো মাচ স্যার, ভর্তি হওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ ভর্তি হওয়া যাবে, এই নাম্বারে। হ্যাঁ, আমরা 10 মিনিট সময় দিয়েছিলাম, আমরা এখনই লাইভটা কেটে দিব। আমরা দুঃখিত, জাস্ট এই নাম্বারে দ্রুত, এই নাম্বারে 699 টাকা পাঠিয়ে দেন, 07672675758। এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ পার্সোনাল, জাস্ট সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করে কমেন্টে পেমেন্টটা লিখে দেন। হ্যাঁ, এই নাম্বারে 699 টাকা সেন্ড মানি করে পেমেন্টটা লিখে দেন। 699 টাকা ভর্তি হলে আপনি পাবেন আমাদের আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস ফ্রিতে পেয়ে যাবেন ভর্তি হওয়ার সাথে সাথে, আর নতুন ব্যাচে 70টি লাইভ ক্লাস করতে পারবেন। মোট ক্লাস পাবেন 140টা। কয়টা স্যার? 140টা ক্লাস করার পর ইংলিশ দেখবেন জাদরা হয়ে গেছে। কি হয়ে গেছে? একদম ইংলিশে বস হয়ে যাবেন ইনশাল্লাহ। ইংলিশ নিয়ে টেনশন থাকবে না, ইংলিশ নিয়ে আর কি থাকবে না, টেনশন থাকবে না। হ্যাঁ ভাইয়া, এই মুহূর্তে ভর্তি হলে কত? 699, পরে পাঠালে 1500 বাড়িতে হবে। একটু কষ্ট করে ম্যানেজ করেন, বাবার থেকে, মায়ের থেকে, বোনের থেকে ধার করেন, হ্যাঁ হাওলাত করে হলেও ম্যানেজ করে ভর্তি হয়ে যান, দ্রুত, দেরি করা যাবে না। এবার একটা বিষয় আমি আপনাদেরকে বলি প্রিয় ভাই বোন আমার, আমাদের অনেকের স্বপ্ন, স্যার আমি প্রাইমারিতে ইংলিশে 25-25 পেতে চাই, নিবন্ধনে 25-25 পেতে চাই, ভার্সিটি মেডিকেল নার্সিং এ বা বিসিএস এ স্যার ইংলিশে ফুল মার্কস পেতে চাই। তো যাদের স্বপ্ন ফুল মার্কস পাওয়া, তাদের জন্য আমাদের এই কোর্স। আপনাদের যাদের সন্তান রয়েছে, যাদের ছোট ভাই বোন রয়েছে, যারা ক্লাস 7, 8, 9, 10 পড়ে, এডমিশন মেডিকেল নার্সিং এ পরীক্ষা দিবে অথবা একাডেমিক পরীক্ষা দিবে, তাদের সবার জন্য আমাদের এই কোর্স করে কি হবে? উপকৃত হবে ইনশাআল্লাহ। সবাই সবাই দ্রুত দ্রুত, দেরি করে দেবে না। আমরা লাইভটা কেটে দিব ভাই। আর কেউ কি বাকি আছেন? আমরা লাইভ কেটে দিব। এমন কেউ বাকি আছেন ভর্তি হন নাই? এই নাম্বারে রকেটে দিতে চাইলে এই নাম্বারে, যারা রকেটে দিবেন এই নাম্বারে দেন ভাই, আমরা লাইভটা কেটে দিব। মোটামুটি লাইভে যারা ছিলেন আলহামদুলিল্লাহ সবাই ভর্তি হয়ে গেছে, পেমেন্ট ডান। এটা কি আমদাদুল হক 9, থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। এটা কি শরীল আব্দুল্লাহ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। মুনতাহা জান্নাত, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভে ছিলেন মোটামুটি সবাই ভর্তি হয়ে গিয়েছেন, অনেক ধন্যবাদ। আমি আপনাদের আগ্রহ দেখে আজকে সত্যি অবাক হয়েছি আলহামদুলিল্লাহ, এবং অনেক বেশি মুগ্ধ হয়েছি আপনাদের সিরিয়াসনেস দেখে, আপনাদের ডেডিকেশন দেখে। আপনারাই সফল হবেন ইনশাআল্লাহ। ভাই আমরা লাইভটা কেটে দিব। আর কেউ কি বাকি আছেন? একটু দ্রুত বলতে হবে। আমরা লাইভটা কেটে দিব। আমরা কি আর কেউ কি বাকি আছেন? সম্ভবত যারা লাইভে ছিলেন মোটামুটি সবাই ভর্তি হয়ে গেছেন। আর কেউ বাকি আছেন? আমরা কি আর সময় দিব না লাইভ কেটে দিব? দ্রুত বলেন। আমরা লাইভটা কেটে দিব নাকি আর একটু সময় দিব? আচ্ছা যান, আর 4 মিনিট সময় দিব, আর 4 মিনিট সময় দিব। এই 4 মিনিটের মধ্যে ভর্তি হইলে অনলি 699, 4 মিনিট পরে হলে 1500, 4 মিনিটের মধ্যে হলে কত? 699, 4 মিনিট পরে হইলে 1500 টাকা বাড়াইতে হবে। হ্যাঁ, এখন ভর্তি হওয়া যাবে। ওকে, দ্রুত দ্রুত পেমেন্ট ডান। আলামিন ভাই থ্যাংক ইউ সো মাচ। হাফেজ মোহাম্মদ ইকবাল পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। এমএসটি মার্জিনা পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে পেমেন্ট ডান লিখতে হবে। পেমেন্ট ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করবো না। প্লিজ একটু দ্রুত। আপনার কাছে যদি টাকা থাকে ভালো, না থাকলে আপনি কারোর কাছ থেকে ম্যানেজ করেন। হ্যাঁ, আপনি আপনার মায়ের থেকে, বাবার থেকে, বা ভাইয়ের থেকে, বোনের থেকে ধার করেন এবং তাকে বলেন আমাকে 700 টাকা দাও, একটা সময় আমি তোমাকে 7,000, 70,000 ফেরত দিব, 7 লাখ ফেরত দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দ্রুত করতে হবে, দেরি করা যাবে না। আব্দুর রাজ্জাক, জি স্যার দিচ্ছি, দ্রুত দ্রুত একটু ম্যানেজ করে নেন প্লিজ, কারোর কাছ থেকে ম্যানেজ করেন। সজীব ভাই, জি স্যার দিচ্ছি। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে, আমরা লাইভ করে দিব। আর 4 মিনিট সময় দিয়েছি, 4 মিনিটের মধ্যে ভর্তি হলে 699, 4 মিনিট পরে হলে 1500 টাকা পাঠায়। এই নাম্বারে 07672655758 বিকাশ নগদ থেকে সেন্ড মানি করলেই হবে। স্যার নগদ নাম্বার এটাই, এটা বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল। একটু একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন, আমরা লাইভটা কেটে দিব দ্রুত। হ্যাঁ জি স্যার, অল্প একটু সময় দেন স্যার, আর একটু দাঁড়ান। হ্যাঁ, আর অল্প একটু সময় দেওয়া হলো, একটু দ্রুত পাঠিয়ে দেন, দেরি করা যাবে না। পেমেন্ট ডান। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। অনেকে নগদে পাঠিয়েছেন। হ্যাঁ, নগদে যারা পাঠিয়েছেন আমি নাম্বারগুলো বলে দিচ্ছি। 906 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 42 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 28 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 60 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 66 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 99 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 42 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 27 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 30 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। অনেকে বিকাশে পাঠিয়েছেন। হ্যাঁ, 08 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 45 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 91 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 77 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 79 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 73 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 53 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার জীবনে অনেক বড় হবেন, অনেক সফল হবেন। আপনাদের জন্য অনেক দোয়া এবং অনেক শুভকামনা রইল। আপনাদের পরিচিত কেউ যদি থাকে, বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, তাদেরকে আমাদের কোর্সের কথা জানাই দেন যে স্যার দ্রুত ফোন লাগান, দ্রুত তাদেরকে ফোন দিয়ে বলে দেন যে স্যার একটা দুর্দান্ত অফার দিয়েছে, এই মুহূর্তে ভর্তি হয়ে গেলে কিন্তু তুমি মাত্র 700 টাকায় তোমার গোটা জীবনের ইংলিশ কমপ্লিট হয়ে যাবে। দেখেন, আমি আবার বলছি, বারবার বলছি, আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু বুঝিয়েছি। আমাকে আপনারা দোষারোপ করতে পারবেন না যে স্যার আপনার বোঝানোতে ঘাটতি ছিল। তো আমি আমার কি বলবো, বুঝাইতে অনেক সময় আমার গলা শুকিয়ে যায়, গলা ব্যথা হয়ে যায়, তবু আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন একজন ভাই বোনও বেকার না থাকেন।
আমাদের পেজে যুক্ত আছেন এমন একজন ভাই বোন বেকার থাকবেন না, প্রত্যেককে আমরা ইংলিশ শিখিয়ে স্বাবলম্বী বানাবো ইনশাল্লাহ। বিকাশ নাম্বার এটা ভাইয়া 01767265758, এটাই হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল। সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করে স্ক্রিনশট রেখে দিবেন এবং কমেন্টে পেমেন্ট না লিখে দিবেন। পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবো না, পেমেন্ট না লিখতে হবে। দ্রুত দ্রুত ওয়েট স্যার 15 মিনিট। আবু হানিফ ভাইয়া 15 মিনিট সময় তো নাই, একটু দ্রুত করতে হবে প্লিজ, একটু দ্রুত পাঠাইতে হবে স্যার ক্লাস। সজীব ভাইয়া হ্যাঁ পেমেন্ট ডান, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ সজীব ভাইয়া। আব্দুর রাজ্জাক ভাইয়া হ্যাঁ 3650, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক সিরিয়াস, জীবনে অনেক বড় হবেন। হ্যাঁ 9339, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 1071, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার, দেরি করা যাবে না, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ এই মুহূর্তে যারা ভর্তি হবেন অনলি 699, পরে ভর্তি হলে 1500 টাকা লাগবে। এই মুহূর্তে ভর্তি হলে কত? 699, পরে ভর্তি হলে 1500 টাকা পাঠাইতে হবে। দেখেন আমরা দোয়া করি আল্লাহর মেহেরবানিতে আপনাদের প্রত্যেকের জন্য চাকরি হয়, কিন্তু আল্লাহ না করেন কোনো কারণে যদি আপনার চাকরি বাকরি না হয়, আপনি কি হতাশ হবেন, বিষকে মরে যাবেন? না, একদমই না। আল্লাহর মতো একবার যদি বেসিক থেকে ভালো মতো ইংলিশে শিখতে পারেন, কোনোদিন কারো হাত পাততে হবে না ইনশাল্লাহ। চাকরি হলে তো খুবই ভালো, চাকরির বেতন পাবেন 20,000, আর এমনিতে ইংলিশ পড়ে কামাবেন 2 লাখ, মোট হবে কত ইনকাম? 2,20,000। চাকরি না হইলেও কোনো টেনশন নেই আল্লাহর রহমতে, যদি আপনার কোয়ালিটি থাকে আপনি সারা জীবন চলতে পারবেন ইনশাল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নাই। যারা ভর্তি হতে যাচ্ছে একটু দ্রুত করবো, আমরা লাইভ কেটে দিব, দ্রুত 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 একটু দ্রুত করতে হবে। হ্যাঁ আব্দুর রাজ্জাক ভাই থ্যাংক ইউ সো মাচ, আপনি সফল। লাস্ট মুহূর্তে এসে আমাদের আব্দুর রাজ্জাক ভাই ভর্তি হয়ে গিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ শেখ আরিফ, দ্রুত দ্রুত করতে হবে, আমরা লাইভ কেটে দিব, দ্রুত করতে হবে, আমরা লাইভটা কেটে দিব, দ্রুত 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 দ্রুত। হ্যাঁ স্যার 3414 থেকে টাকা পেয়েছেন, আমাকে একটু দেখে বলতে হবে, আমি একটু বলে দিচ্ছি, আপনি একটু মিলিয়ে নেন। হ্যাঁ 7645, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 50, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। লাস্টে কত বললেন? 3414, আমি একটু দেখে জানাচ্ছি। 3414 079, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 107, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 3414, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনি সাকসেস, আপনি সাকসেস, অনেক ধন্যবাদ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। অবুজ ভালোবাসা স্যার মিতু খানম 805107, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 805107, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। নগদে পাঠিয়েছেন এটাকে ভাইয়া 560, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন, এমন যদি হয় যে স্যার আমার মোবাইলে এখন, হ্যাঁ আমার ফোনে স্যার এই মুহূর্তে স্যার আমার ফোনে স্যার 700 টাকা নাই, 700 টাকা নাই, কত আছে স্যার আমার ফোনে? ধরেন সর্বনিম্ন 400 আছে, অথবা ধরেন 500 আছে বা 600 আছে, আপনি যা আছে তাই পাঠিয়ে দেন, অফার পেয়ে যাবে। আর বাকি 400 থাকলে বাকি 300 কালকে সকালের মধ্যে পাঠিয়ে দিন। হ্যাঁ 500 থাকলে বাকি 200 কালকে সকালের মধ্যে পাঠিয়ে দিন। 600 থাকলে বাকি 100 কালকে সকালের মধ্যে পাঠিয়ে দিন। পুরো টাকা পাঠাইলে আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব, বাকি টাকা পাঠাইলে আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব। ক্লিয়ার ইনশাল্লাহ? এমন আমি আগেই বলেছি, একজন ভাই বোনকেও আমরা আজকে বঞ্চিত করবো না, সবাইকে আজকে অফার দিব। সো আপনার ফোনে যদি 400 থাকে, 500 থাকে, 600 থাকে পাঠিয়ে দেন, বাকি টাকাটা আপনি কালকে সকালের মধ্যে পাঠিয়ে দেন, তবু আপনি অফার পেয়ে যাবেন। তবু আমি চাই আপনারা সবাই সুযোগটা পান দ্রুত। হ্যাঁ 3858 নগদ থেকে পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। তার বিকাশ থেকে দিয়েছি 609, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 362, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 645, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। 07, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 43, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভাই আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার, বাকি টাকাটা কালকে পাঠিয়ে দিন। আচ্ছা 500 পাঠিয়েছেন, কোনো সমস্যা নাই, বাকি 200 কালকে পাঠিয়ে দিলে হবে ইনশাল্লাহ। আচ্ছা 600 পাঠিয়েছেন, বাকি 100 কালকে পাঠিয়ে দিলে হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। দিনুল হুদা সুজন, হ্যাঁ অনেক ধন্যবাদ প্রিয় স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। শরীর ভাইয়া, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ, অনেক অনেক দোয়া এবং অনেক শুভকামনা আপনাদের জন্য। আমি কি বলবো, আজকে আমার ঈদের মতো আনন্দ লাগতেছে যে আলহামদুলিল্লাহ আপনারা বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন, এবং আমি দোয়া করি, মন থেকে দোয়া করি যেন আপনারা প্রত্যেকেই সফল হইতে পারেন ইনশাল্লাহ। এবং আমি শেষ কথা আবার বলে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, আপনি যদি এত ভালো ইংরেজি পড়াইতে পারেন বা ইংরেজিতে খুব দক্ষ হইতে পারেন যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংলিশ কেউ পারে না, আল্লাহর রহমতে আপনি কোনোদিন আটকাবেন না ইনশাল্লাহ, কোনোদিন আটকাবেন না। কিভাবে? আরে ভাই আপনি যদি ভালো ইংলিশ পড়াইতে পারেন, একটা স্টুডেন্ট আপনার কাছে 2000 টাকা দিয়ে পড়বে না? অবশ্যই পড়বে। আপনি যদি একটা ব্যাচে 10টা স্টুডেন্ট পড়ান, কত? 20,000 টাকা। আপনি যদি 10টা ব্যাচ পড়ান, শনি সোম বুধ 5টা ব্যাচ, আবার রবি মঙ্গল বৃহস্পতি 5টা ব্যাচ, 10টা ব্যাচ পড়াইলে আল্লাহর রহমতে আপনি চিন্তা করতেছেন কি হবে? হ্যাঁ 2 লাখ টাকা ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন। এই জন্য আমি বলি যে আমাদের প্রত্যেক বোনের জন্য এই কোর্স করা বাধ্যতামূলক। আপনি আপনার সন্তানকে ইংরেজি পড়াতে পারবেন, আপনি ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমাদের প্রত্যেকের ভাইয়ের জন্য এই কোর্স করা উচিত। কেন? আপনার যদি কোনো কারণে, আমরা দোয়া করি চাকরি ভালো ভালো চাকরি হোক, কিন্তু কোনো কারণে চাকরি বাকরি যদি না হয়, হতাশ হইতে হবে না। যদি আপনার ইংরেজি ভালো জানা থাকে, কম্পিউটার জানা থাকে, ডিজিটাল মার্কেটিং জানা থাকে, বা কোনো একটা স্কিল থাকে, আপনি কোনোদিন আটকাবেন না ইনশাআল্লাহ। দেরি করে যাবেন না, দ্রুত আমরা লাইভটা কেটে দিব। আমরা বেশি সময় দিতে পারছি না, জাস্ট 1 মিনিট সময় দিব। ভাইয়া লাইভ কি কেটে দিব নাকি আর সময় দিব? দ্রুত। স্যার রকেটে দিয়েছি, হ্যাঁ রকেটে আসছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই ভাইয়া, রকেটে দিলে রকেটে আসছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা লাইভটা কেটে দিব।
লাস্ট 1 মিনিট সময় দিব, লাস্ট 1 মিনিট। 1 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 699 টাকা, 1 মিনিট পরে হলে 1500 টাকা পাঠাতে হবে। 1 মিনিটের মধ্যে হলে কত? অনলি 699, 1 মিনিট পরে হলে 1500 টাকা পাঠাতে হবে। এই 699 টাকা দিয়ে ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন ফ্রিতে, নতুন ব্যাচে 70টি লাইভ ক্লাস করতে পারবেন, মোট ক্লাস পাবেন 140টি। 140টি। হ্যাঁ, দ্রুত এই নাম্বারে 01767265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট লিখে দেন, দ্রুত আমরা লাইভ কেটে দিব। হ্যাঁ, আর মজার ব্যাপার হচ্ছে আর একদিন পরে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, একদিন পরে কিন্তু আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, মাত্র একটা দিন পরে ক্লাস শুরু হয়ে যাবে, একদম লেকচার 1 থেকে, বেসিক থেকে অথবা 0 থেকে যারা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই কোর্স। দ্রুত আমার খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাই আমাদের ভাই বোনরা লাস্ট 1 মিনিট এত মানে গুরুত্ব দিয়ে কাজে লাগায়। দেখেন, আমি সবসময় আপনাদেরকে বলি যে 1 মিনিটের একটা সিদ্ধান্ত আপনার গোটা জীবনকে আল্লাহর হুকুমে পরিবর্তন করে দিতে পারে। 1 মিনিটের একটা সিদ্ধান্ত আপনার গোটা জীবনকে আল্লাহর হুকুমে কি করতে পারে? পরিবর্তন করে দিতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ। লাস্ট মুহূর্তে এসেও যে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন বা নিতে পেরেছেন, এই জন্য আপনাদেরকে অনেক সাধুবাদ। দেখেন, একটা ব্যাপার খুবই আমাকে কষ্ট দেয়, সেটা হচ্ছে আমাদের অনেক ভাই বোন ফোন দিয়ে বলেন যে স্যার এইবার ঈদে আমি বাড়ি যেতে পারিনি। কেন কেন ভাইয়া, কি হয়েছে? স্যার বেকার, এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চাই স্যার। মানুষজন খোটা দেয়, বেকার বলে মানুষজন খারাপ ব্যবহার করে, আমার বাবার সাথে মায়ের সাথে মানুষজন খারাপ ব্যবহার করে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আপনাদের অনেক স্বপ্ন নিয়ে আপনাদের বাবা মা আপনাদেরকে কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। আপনার বাবা মসজিদে যেতে পারে না, মানুষ তিরস্কার করে, কি মেয়া তোমার পোলার এখনো চাকরি হয় নাই, বিয়ে সাথে কবে করাইবা? আপনার মাকে মানুষ তিরস্কার করে, লজ্জা দেয়, পাশের বাড়িতে যেতে পারে না। খোঁজখবর নিয়ে দেখেন, যে মানুষগুলো আপনাকে এত কষ্ট করে বড় করেছে, এত কষ্ট করে এত আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে যে আমার সন্তান ভালো কিছু করবে, আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা হবে, আমার সন্তান একদিন আমাদের অভাব দূর করবে, সেই বাবা মায়ের সাথে প্রতারণা করতে পারবেন? এটা কি ঠিক হবে বলেন? জন্য প্রিয় ভাই বোন আমার, আমরা দোয়া করি আপনাদের চাকরি বাকরি হোক, কিন্তু আল্লাহ চান তো চাকরি বাকরি হতে তো বললেই তো আর হয়ে যায় না। হয়তো আপনার 6 মাস, 1 বছর, 2 বছর সময় লাগতে পারে। এই 2 বছরের মধ্যে যদি আপনি 10 লাখ টাকা ইনকাম করতে পারেন কেমন হবে? ইনশাল্লাহ 20 লাখ 50 লাখ ইনকাম করতে পারলে কেমন হবে বলেন? যেমন হতে পারে আল্লাহর মধ্যে চাকরি হলেও আপনার মানে এমন হবে একটা সময় এসে আল্লাহর মধ্যে এমন যোগ্যতা তৈরি হয়ে যাবে, চাকরি হইলেও আলহামদুলিল্লাহ, না হইলেও কোনো সমস্যা নেই। কেন? আপনি যদি নিজে ইনকাম করতে পারেন তাহলে ভালো হয় না বলেন? এই জন্য প্রিয় ভাই বোন আমার, যারা সত্যি করে নিজের বাবা মাকে ভালোবাসেন, নিজের বাবা মার জন্য হলেও ভর্তি হয়ে যান। হ্যাঁ, এইবার ঈদে আপনি নিয়ত করেন আপনার নিজের টাকা দিয়ে কুরবানি দিবেন ইনশাআল্লাহ। কেমন হবে বলেন? ভালো হবে না? নিজের টাকা দিয়ে কুরবানি দিবেন, বাপ মা এমন দোয়া দিবে পুরা কি বলবো, দুনিয়া আখিরাতের বাদশা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোন আমার, বাবা মার দিকে তাকা হইলেও আপনাকে একটু সিরিয়াস হওয়া উচিত। নিজের বাবা মাকে ঠকেন না। আর কতকাল এভাবে বলেন? আপনার নিজেরও তো কষ্ট হচ্ছে না বলেন? এই বেকারত্বের জীবন, আপনি বিয়ে করতে পারছেন না, বাচ্চা কাচ্চা নাই, সংসার নাই, এটা কি জীবন? এটা কি জীবন বলে? আমি দুঃখিত প্রিয় ভাই বোন আমার, আসলে আমি আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি বা করি সবসময় আপনাদেরকে বোঝানোর জন্য। তো আলহামদুলিল্লাহ হাজার হাজার শিক্ষার্থী আলহামদুলিল্লাহ বুঝতেছে এবং উপকৃত হচ্ছে, সফল হচ্ছে, স্বাবলম্বী হচ্ছে, ইনকাম করতেছে। তো আপনিও সফল হবেন ইনশাআল্লাহ, শুধু একটু সিরিয়াস হইতে হবে। যাই হোক, অনেক ধন্যবাদ। আমি কথা বলতে বলতে আসলে অনেক ভাই বোন টাকা পাঠিয়ে দিয়েছেন। বিকাশ নাম্বারগুলো আমি আবার বলে দিচ্ছি, একটু কষ্ট করে মিলিয়ে নেন। হ্যাঁ, 707 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট 1 মিনিটে আপনি যে টাকা পাঠিয়েছেন, আমি বলবো না এটা আপনার জন্য আপনি পাঠিয়েছেন, নিঃসন্দেহে আপনি বাবা মাকে ভালোবেসে পাঠিয়েছেন যে আমাকে সফল হইতে হবে, অন্তত আমার বাবা মায়ের জন্য হলেও। আপনার বোন টাকা আছে আপনার দিকে, আপনার ভাগিনা ভাগ্নিরা টাকা আছে আপনার দিকে, আপনি সফল হলে সফল হবে তারা, আর আপনি ব্যর্থ হলে ব্যর্থ হবে আপনার পরিবার, আপনি ব্যর্থ হলে ব্যর্থ হবে আপনার বাবা, আপনার মা, আপনার বোন, এবং আপনার সেই ভাগ্নি অথবা ভাগিনা ব্যর্থ হবে যে আশা করে আছে আমার মামা একদিন অনেক বড় হবে, একদিন আমাদেরকে অনেক গিফট করবে। আপনি ব্যর্থ হওয়া মানে আপনার ভাগিনা ভাগ্নিরও ব্যর্থ হয়ে যাওয়া। যাই হোক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগে আপনার লেকচার, তাই ভর্তি হলাম স্যার। এখন আপনার হ্যাঁ, সবকিছু আল্লাহ পাকের হাতে, আমার হাতে কিছুই নেই, শুধু আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার জীবনের সর্বোচ্চটুকু আপনাদেরকে দিয়ে পড়াতে পারি ইনশাল্লাহ। আর আমরা দুঃখিত আমাদের সময়টা শেষ হয়ে গেছে, আমরা সময় দিতে পারছি না। তো যারা ভর্তি হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক সাধুবাদ। সম্ভবত যারা লাইভে ছিলেন সবাই ভর্তি হয়ে গিয়েছেন। তবু যদি কেউ বাকি থাকেন ভর্তি হয়ে যান। এমন যদি হয় যে স্যার আমার ফোনে এই মুহূর্তে টাকা নাই, আমার আর্থিক সমস্যা, আমাকে দোকানে দিতে হবে, কালকে সকাল 10টা পর্যন্ত সময় দিলে আমি ভর্তি হইতে পারবো, আপনারা কালকে সকাল 10টার মধ্যে 699 টাকা পাঠিয়ে দিন। বিশেষ বিবেচনায় আমরা আপনাদেরকে সুযোগ দিব ইনশাল্লাহ, শুধু বিনিময়ে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। যাই হোক, আমরা লাইভটা কেটে দিব, আর সময় দিতে পারছি না বলে দুঃখিত। যারা এতক্ষণ ধরে যে শত শত ভাই বোনরা টাকা পাঠিয়েছেন কষ্ট করে,
হ্যাঁ, কষ্ট করে আপনারা এই নাম্বারে 017672657 এই নাম্বারটা সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন প্লিজ। আমরা লাইভটা কেটে দিব প্লিজ, একটু দ্রুত দ্রুত দ্রুত। স্যার আমার বিকাশ নগদ নেই, এখন কিভাবে দিব? কাল দিলে হবে না? ওকে বোন, যাদের এই মুহূর্তে আর্থিক সমস্যা, টাকা নাই, দোকানে যেতে হবে, যারা মেয়ে মানুষ, হ্যাঁ, কোনো কারণে দিতে পারছেন না, তারা আগামীকাল সকাল 10টার মধ্যে পাঠিয়ে দেন। আমরা বিশেষ বিবেচনায় আপনাদেরকে সুযোগ দিব ইনশাল্লাহ। অনলি 699 টাকা এই নাম্বার পাঠিয়ে দিলে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? তবে বেশি দেরি করা যাবে না। ওকে ভাইয়া, যারা অলরেডি টাকা পাঠিয়েছেন কষ্ট করে এই নাম্বারে একটু স্ক্রিনশট দেন দ্রুত, আমরা লাইভটা কেটে দিব। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারটা 01767265758 01767265758 এই নাম্বারটা সেভ করেন, মোবাইলে সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। আমরা এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব, দ্রুত দ্রুত দ্রুত। এই নাম্বারটা সেভ করেন, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত। এই নাম্বারটা সেভ করে সবাই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে কমেন্টে লিখেন ডান ডান, স্ক্রিনশট ডান, স্ক্রিনশট ডান, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ ভাই, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলেই হবে। হ্যাঁ, 699 টাকা পাঠালে হবে, 699 টাকা এই নাম্বারে পাঠালে হবে। আর যারা এতক্ষণ ধরে টাকা পাঠিয়েছেন কষ্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দ্রুত। এই নাম্বারটা সেভ করেন, এই নাম্বারে সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো। ম্যানেজার সাহেবকে বলে দিচ্ছি, ম্যানেজার সাহেব যে কয়েকশো ভাই বোন ভর্তি হচ্ছে সবাইকে এখনই লিঙ্ক দিয়ে দেন দ্রুত, দেরি করা যাবে না। 100 200 300 যা হোক সবাইকে লিঙ্ক দিয়ে দেবেন এখনই এখনই, দ্রুত দ্রুত। অনেকে স্ক্রিনশট দিচ্ছে, দেখেন স্ক্রিনশট পাঠাইছে অলরেডি, দেখেন। হ্যাঁ, স্ক্রিনশট পাঠানোর কথা বলে দিচ্ছি, স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি, দ্রুত সবাইকে অ্যাড করে দিবেন, দেরি করা যাবে না প্লিজ। পুরো টিমকে বলে দেন, হ্যাঁ পুরো টিমকে জানাই দেন দ্রুত, দেরি করবেন না প্লিজ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আপনাদেরকে অ্যাড করে দিবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। কোনো সমস্যা নেই, এখনো দোকান বন্ধ স্যার। আচ্ছা সমস্যা নেই, বললাম তো কোনো সমস্যা নেই। আবু হানিফ ভাইয়া সুযোগ দেওয়া হলো ইনশাল্লাহ, দেরি করেন না ইনশাল্লাহ। ওকে ফাইন ভাইয়া। হ্যাঁ, অনেক ভাই বোন বলতেছেন স্যার ফুল কোর্সে ভর্তি হতে চাই স্যার, শুধু ইংলিশ শিখে স্যার চাকরি হবে না, তার ফুল কোর্স করতে চাই, বাংলা ইংলিশ জিকে ম্যাথ পরিপূর্ণ 4টা বিষয়ের জন্য ফুল কোর্স করতে চাই। ফুল কোর্সের ফি 3500, লাইভে ভর্তি হলে অনলি 1450 টাকা পাঠিয়ে দিলে বাংলা ইংলিশ জিকে ম্যাথ এই 4টা বিষয়ের পরিপূর্ণ কোর্স করতে পারবেন এবং 4টা বিষয়ের লেকচার শিট পেয়ে যাবেন। এরকম এই যে নিবন্ধনে ভর্তি হইলে বা প্রাইমারিতে 10 থেকে 20 নম্বরে ভর্তি হলে এরকম 4টা বিষয়ের লেকচার শিট বা সাজেশন পেয়ে যাবেন, বাংলা ইংলিশ জিকে ম্যাথ। এই বইগুলো আমরা কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, তাহলে হবে ইনশাল্লাহ, দ্রুত। আমরা দুঃখিত প্রিয় ভাই বোন, আসলে সময়টা শেষ হয়ে গেছে, আমাদেরকে এখন লাইভটা কেটে দিতে হচ্ছে। তো যারা ভর্তি হয়েছেন তাদের জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া রইল। ক্লাসে দেখা হবে, কালকে পর দিন থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, হাতে সময় কম। যারা ভর্তি হতে পারে নাই সকাল 10টার মধ্যে ভর্তি হয়ে যান, আমরা চেষ্টা করবো আপনাদেরকে বিশেষ বিবেচনায় সুযোগ দেওয়ার জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।